আমি গেছি কুমিল্লা এক জায়গা মাহফিলে, কুমিল্লা মাহফিলে মসজিদে বসে রয়েছি, যুবকরা দলে দলে আসতেছে আমার কাছে দোয়া সাথী, ম্যাট্রিক পরীক্ষার্থী যুবকরা। তাই মাথা হাত দিয়ে দোয়া হতেছে। এর ভিতরে একটা আইসে মুসাফা করতে, এই টিস্যু পেপারের ব্যাগসের মতো হবে তার মোবাইলটা, একটু মাজা মনে হয় মুড দিয়ে ধরা যায়, মাথায় চুল এইরকম ঝাঁকড়া চুল বাউলকে মতো, ওই মোবাইল সহ আমার সাথে মুসাফা করতেছে। হুজুর দোয়া করেন আমি ম্যাট্রিক পরীক্ষা দেব। ওদের দেখি আমার মেজাজ হচ্ছে গরম হয়ে, তুমিও পাস করবা, তুই পাস, তুই ফেলও করতে পারবি না, পাস না করলে তো ফেল করবে, কয়ে দিলাম তুই ফেলও করতে পারবি না। এই বয়সে এত বড় মোবাইল হাতে, তাই সহ হয়েছিস মুসাফা করতে। মাথা গেছে, একটু হুজুর একটু ফু দেন, তোর এই চুলির মধ্যে তো ফুড হয় না, দমক চলে যাচ্ছে। পরে দেখলাম কি এইভাবে চলিয়েই যদি যায় ও জীবনে কোনোদিন কোনো হুজুরের দুয়ারে আসবে না। ওই যে ভয় পেয়ে গেছে, আর হুজুরকে কাছে গেলে তো ধমক দেবে। এরপরে ওরে ডাক দেয়, এদিকে শোন, ডাইকে কোলের মধ্যে নিয়ে বসাইছে। তোর জন্য আজকে রাত্রে আমি আলাদা করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, তাহাজ্জুদে 2 রাকাত তোর জন্য আলাদা পড়বো, দোয়া করব, তোরে আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক দেবে। আমি কয়টা কথা কব শুনবি? যখন এই কইছি এনকান দিয়ে দিছে, যখন কইছি তোর জন্য আমি একা, তোর আলাদা করে তোর জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, ওই সময় কান দিয়ে দিছে বুকার মতো। তোর জন্য তোর 3-4টে কথা কব, মানবি? যদি ওয়াদা করিস মানবি, তাহলে দোয়া করব। জি হুজুর বলেন। এক্ষুনি যাই এই 20 চুল কয়টা সেলুনি যাইয়া চাইছিয়ে ফেলবি, পারবি? হাই স্কুলে পড়া ছেলে, ও কি মাথা চাচা পাল্টি, কোলের মধ্যে বসে কাজ, জি হুজুর চাইছে ফেলবো। এই যে তোর যে প্যান্ট পরছিস পিছন দিয়ে যে 1 বিঘে বার হয়ে গেছে, মসজিদের মধ্যে বলছিস, ওই ফাঁসা দিয়ে শিয়ের মিয়ের দেখা যাচ্ছে, এই প্যান্ট খুলিয়ে তুই পাতলা ঢিলে ডালা লুঙ্গি অথবা পায়জামা পরবি, পারবি? জি হুজুর পারবো। জিন্দেগিতে নায়কের গেঞ্জি গায়ে দিবি না, পাঞ্জাবি পরবি, পারবি? জি পারবো। 3 নম্বর, এখন থেকে আর রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়বি, পারবি? জি পারবো। 5 নম্বর হলো পরীক্ষার পরে যে কয়দিন রেজাল্ট আউট হইতে বাকি থাকে তবলিগে সময় লাগাবি, পারবি? জি হুজুর। তাই যা আসিস, এগুলো সাইজে গুজে আয়, আমি তোর জন্য আজ রাত্রি দোয়া করব। ও চলে গেছে, 1 ঘন্টার ভিতরে সব পাল্টায় চলে এসে, মাথা চাইছে, পাঞ্জাবি কিনিয়ে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরে, পায়জামা পরে চলে এসে। যেহেতু আমি ওয়াদা করছি, ও আমার ওয়াদা খানি করলে তো মানিয়ে নিয়েছে, সত্যি ওর জন্য আমি দোয়া করছি। কেন যেন আমারও ওই দিন চোখ দিয়ে পানি চলে আসে ওর জন্য দোয়া করার সময়, নিজের জন্য অনেক সময় পানি আসে না, কিভাবে যেন মনটা আমারও ভালো হয়ে গেছে। দোয়া করছি, ও পরীক্ষা দিয়ে 3 চিল্লাই চলে গেছে, চিল্লের থেকে আসছে, ওই চিল্লাই থাকতে থাকতে রেজাল্টের খবর পাইছে, ও হলো ফেল করা পাল্টি, ও A- পাইছে। এতে ওর মনে হচ্ছে যেন গোল্ডেন A+ পাইছে। A- হয়েছে। ও আমারে ফোনে বলতেছে, হুজুর আপনি ওই যে প্রথম যে কইছিলেন না যে তুই ফেলও করবি না, আমি হলো সেই পার্টি, আল্লাহ আমারে A- রেজাল্ট দিয়েছে, এর সেরেপ আপনার দোয়া। আমি তো তবলিগে 3 চিল্লে দিয়েছি, কলেজে ভর্তি হব না, মাদ্রাসায় ভর্তি হব। পরে আলেম হয়ে গেছে, 12-13 বছর আগের কথা। আমি প্রাণ খুলে তোমাদের যুবক যারা আছো, আমি তোমাদের জন্য দোয়া করবো। শোনা, রমজানে আল্লাহ নিলে উমরায় যাব, কাবা ধরে দোয়া করব তোমাদের জন্য। তোমরা একটু সুন্নতি জিন্দেগি তৈরি করো, একটু রেডি হও, দোয়া করবো, আল্লাহর ওলি হয়ে যাবা। সদর সাহেব কিন্তু হাই স্কুল কলেজের ছাত্র, হাই স্কুল কলেজের ছাত্র সদর সাহেব, টুঙ্গিপাড়ার সন্তান। তুমিও সদর সাহেবের নকশে কদমে চলো, দোয়া করবো, হুজুর দোয়া করবো, আমরা দোয়া করবো, আল্লাহ তোমাদেরকে ওলি বানায় দিক। মস্তানি লেডারি ফিডারি বহু করছো, বহু নেতার পিছনে স্লোগান দিয়ে বেড়াইছো, এখন কোনো অস্তিত্ব নাই। এখন আমাদের পাশা নিয়ে আমাদেরই আমাবস্যা, কথা কোন ঠিক কি ঠিক না? কেউ আমার পাশে নাই, কেউ আমার সামনে নাই। দুনিয়ায় দেখো ভেলাই তুই চলে গেছে, আখেরাতেও ভেলাই তুই চলে যাবে। আমাদের ওই ধান্দা করার দরকার নাই, এখন আমার ধান্দা আমাকে করতে হবে। কথা বলেন? আমলিগ করতেছি, সেটা আমার মনের ব্যাপার, আমার আমলিগ ভালো লাগে আমি করব, বঙ্গবন্ধুর আমলিগ আমারও ভালো লাগে আমি করব, সেটা আমার অন্তরের ব্যাপার। বাকি আমার আখেরাত তো আমাকে তৈরি করতে হবে, ঠিক না? আমলিগ যদি রসুলের উল্টো বলে, আমলিগ যদি রসুলের শরিয়তের উল্টো বলে, তাহলে আমলিগ করব না, রসুলের শরিয়ত করব? শরিয়ত করব, ঠিক না? রসুল লিগ করব, আমলিগ করব না। বিএনপি করব, যদি বিএনপি আমার নবীর হুকুমে চলে তাহলে বিএনপি সমর্থন করি, নইলে বিএনপির লাথি মারি। কথা কন?
আমার ইমান আমলকে ঠিক রেখে তারপর আমার রাজনীতি ভুল করবা না। আল্লাহ বনি ইসরায়েলের এক লোক 99 জনরে হত্যা করছে। কয়জন? 99 জন। এর ভিতরে বনি ইসরায়েলের এক বক্তা এভাবে বয়ান করতেছে, সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। মানুষকে গালি দেওয়া কবিরা। খেয়াল করেন, এসে গেলে কয়ে যাই মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। একটু মস্ক করেন, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। গালি দেন কি হাত দিয়ে, না পাও দিয়ে, না চোখ দিয়ে, না কান দিয়ে? গালি দেয় কি দিয়ে? মুখ দিয়ে। মুখের মালিককে? সেই মুখ দিয়ে আপনি এমন অকথ্য ভাষা বের করলেন, মুখখানা আল্লাহ প্যারালাইসিস করে দিলে দিতে পারে না? পারে না? আল্লাহ, একটু ভয় পান, একটু ভয় পান, গালি দেন কেন? আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ওই লোকটা বনি ইসরাইলের ওই লোক 99টা হত্যা করছে। কয়টা? 99টা হত্যা করছে। এখন সীমা লঙ্ঘন করছে গুনাহ করতে করতে। এই লোকরে যদি এই মুহূর্তে বলা হয় তুমি যা করছো সব শেষ, সেবাবুল মুসলিম হইতে চলে গেছে অন্যদিক। মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ, আর কবির গালি দিলে যারা কবিরা গুনাহ রেগুলার করে তাকে আরবিতে বলে ফাসেক। এটা হলো কবিরা গুনাহ। আর কিতালুহু কুফর, মুসলমান মুসলমানকে দুনিয়ার কারণে যদি হত্যা করে বা কোনো গরজে হত্যা করে তাহলে এটা কুফরি গুনাহ, অর্থাৎ কেমন যেন সে কাফের হয়ে গেছে। এখন এই বয়ান চলতেছে, একজন মানুষ মারলে তাই সে কুফরি গুনাহ করছে। এই বয়ান ওই লোকটার কানে গেছে যাওয়ার পথে যে 99টা হত্যা করছে, তাহলে বোঝেন তার কি অবস্থা। আল্লাহ যখন হিদায়েত দেবে তখন যে কোনো একটা উড়ো কথাই মানুষের মন পরিবর্তন হয়ে যায়। ওই কথাটা কানে আসার সাথে সাথে ওই লোকটার ভিতরে আতঙ্ক সৃষ্টি, উড়ি কমা, একটা মানুষ মারলি বেঈমান হয়ে যায়, আর আমি 99টা মারছি, আল্লাহ আমার কি হবে? এই ভয়তে কাঁপতে কাঁপতে পাশে একজন আলেম দাঁড়ানো আছে, তার কাছে যে জিজ্ঞেস করছে, হুজুর এই হুজুর যে ওয়াজ করতেছে এটা কি ঠিক? বলে হ্যাঁ এটা ঠিক। তাহলে আমি তো 99টা হত্যা করছি, আমার কি উপায় হবে? কোন দিক? কয় যে 99টা তোমার কোনো উপায় নাই, জাহান্নামের জন্য রেডি হয়ে যাও। এই কইলে ওই তো মানুষ হত্যাকারী মানুষ, ওদের তো মানুষ মারতে মারতে নিশা হয়ে গেছে। ওই সময় ওর ভিতরে হিট উল্টো হয়ে গেছে। কয় কি যদি 99টা মারার পরে যদি কোনো উপায় আমার নাই থাকে তাহলে আর 99টা মাইরিয়ে বাংঠা রাখবো, কার তোরে দে সোয়াপুরই এই কইয়ে হাতে দাও ছিল মারি দিয়েছে। ওইটারও মারি 100 পুরোই ফেলাইছে, 100 পুড়িয়ে গেছে। এখন 100 পুরানোর পরে ফিরে আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আল্লাহ কি কাজটা করলাম, কি 99টার গুনাহ বয়ে নিতে পারবো না, আবার রাগে আরেকটা মারলাম, এ কি করলাম কি, আমি তো কি করব। এর ভিতরে কিছু দূর দূরে আর একজন দাঁড়ানো, তার কাছে গেছে, যে বলতেছে হুজুর ঘটনাতেই গোটাই ফেলাইছি। হুজুর ওই দেখতেছি 100 নম্বরটা মারামারি, হুজুর দাঁড়ায় দেখতেছি। ওই হুজুরের কাছে যে বলতে, হুজুর এইভাবে ওই 100 নম্বরও পুরোই ফেলাইছি, আমার কি কোনো উপায় আছে? হুজুর বাস্তবের উপায় বলুক অথবা ভয়ে ভয়ে বলুক, যে যদি কই যে না তোমার কোনো উপায় নেই, তাহলে না কয়ে ফিরে নতুন 100 শুরু করি তোমার দিয়ে। যে কোনো কারণে হুজুর কইছে যে আহা লা তাহজান ওয়া লা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, অবশ্যই আল্লাহ কামুল হাকিমিন রহমানুর রহিম। আল্লাহর এক নাম গফফার, আল্লাহর এক নাম গফুর, আল্লাহ রহিম রহমান। তার রহমতের দরজা বিশালভাবে খোলা, ক্ষমার দরজা খোলা। আপনি চিন্তা করেন না, আপনি আপনার ব্যবস্থা আছে, চলে যান বাইতুল মুকাদ্দাস। ও জায়গা আল্লাহর এক বুজুর্গ আছে, ওই বুজুর্গ আল্লাহর বুজুর্গ, যার জন্য দোয়া করে আল্লাহ তার জন্য দোয়া কবুল করে। ওনার কাছে গেলে আপনি যদি আপনার জন্য যদি তওবার দোয়া করে তাহলে আল্লাহ কবুল করে ফেলতে পারে, ক্ষমার দোয়া করলে। রওনা দেশে, রওনা দিয়ে কত দূর আগাইলে এর মধ্যে আজরাইল হাজির। মালাকুল মউত এসে সময় দেনে বাইতুল মুকাদ্দাসে ঢুকতে দেয়নি, তার খানিক দূরই থাকতে জানটা নিয়ে গেছে। জানটা বের করে নেয় ফেরেশতারা, কিন্তু ইল্লিন আর সিজ্জিনে নেওয়ার জন্য আলাদা ফেরেশতা থাকে। আজরাইল হাতের থেকে উনরা নিয়ে দুই জায়গা যায়, ইমানদারের রুহুটা ইল্লিনে জমা দেয় আর বেঈমানদের রুহু সিজ্জিনে জমা দেয়। তো দুই দলেরই ফেরেশতা চলে আসছে। আইসা ইল্লিনের ফেরেশতারা বলতেছে আজরাইল জানটা দাও, আমরা ইল্লিনে জমা দেব। জাহান্নামের ফেরেশতারা কয় কোনো কথাবার্তা না শুনে ধরিয়ে জান নিয়ে ইল্লিনে যাবেন, ও 100 মানুষ মারছে, ওর কি কোনো বিচার আচার হবে না? কয় জান্নাতের ফেরেশতারা কয় আরে ও তো তওবা করা নিয়ত করে ওই বাড়ির দিকে মাপ চাওয়ার জন্য যাচ্ছে, ওই নিয়ত করা মানে ও ক্ষমা চেয়ে ফেলাইছে, তওবা হয়ে গেছে। এন্ড ওই জাহান্নামের ফেরেশতারা কয় যে ওই সমস্ত আগ বাড়িয়ে কথা কবেন না, ওই 100টা মানুষ মারলো তার কোনো ফয়সালা না, আর ওই বাড়ির দিকে 8 দিচ্ছে সব মাপ।
ভালো একটা সালিশ হোক তারপরে। এখন সালিশ কিরা করবে? এই দুই দলে যখন গ্যাঞ্জাম বেঁধে গেছে, আল্লাহ কামুল হাকিমিন ফয়সালা দিয়েছে, এই ফেরেশতারা ঝগড়া করো না, ই করো, পথ মাপো। যে জায়গাতে রওনা দিয়েছে আর বাইতুল মুকাদ্দাসে পথ মাপো, কট্টুক পথ। এই লোক যদি অর্ধেকের সে এক কদম বাড়িয়ে থাকে, তাহলে আমি তার তওবা কবুল করে ফেলেছি। আর যদি এক কদম কম থাকে, তাহলে তার ওই 100 হত্যার বিচার হবে, আমি তারে মাফ করি নেই। মাপো, জাগা মাপো। এখন জাগা কোন দিক বেশি আর কম এটা আল্লাহ জানে কি না, কিন্তু আল্লাহ ফেরেশতাকে এই সরাসরি বাস্তবে ফয়সালা করানোর জন্য উনাকে দিয়ে মাপাচ্ছে। এখন মাপতি মাপতি অনুমান যে যাওয়ার রাস্তা একটু কম থেকে যায়, সামনে বেশি থেকে যাচ্ছে, এক হাত বেশি থেকে যাচ্ছে, কটুক এক হাত সামনে বেশি হয়ে যাচ্ছে। একবার মাইপি আইছে, না হবে না, মাপা ভুল হয়েছে। কারণ আমিনই তো মাঝে মাঝে ভুল করে। আমাকে দেশে আমিনরা আছে না, আমিনকে ফিতের মধ্যে চাকা লাগানো আছে। আজকে জমি এক জায়গায় মাপিয়ে দিয়ে যায়, ফিরে ডাক দিলি 200 টাকা দিলি পারা জমি খানিক ছড়ি দাঁড়ায়। আপনাকে দিকে এরম আমিন আছে নাকি জানি, আমাকে দিকে আছে, যথেষ্ট আছে। একে নাম রাখছে আমিন। আমিন মানে কি? আলামিন মানে বিশ্বাসী। কত বড় বিশ্বাসী! এবার 200 টাকায় ফিতে এক জায়গা, পরের বার 200 টাকায় ফিতে আর এক জায়গা। এখন ওই ফেরেশতারা ঝামেলা বাঁধাইছে, এই আমিনের মাপ সহি না, এই ফিল্ড আমিন পাল্টাতে হবে। ফিরে মাপতি যে দেয়, ওই একাতি কম পড়ে যায়। আল্লাহ পাক তো দেখতেছেন। আল্লাহ কয়, আর তুলি, এই যেটুক হাঁটছে এটুক তো খাটো পড়ে গেছে, এইটুক লম্বা হয়ে যাও। যেটুক অতিক্রম করছে এটুক খাটো ছিল, কম ছিল, এইটুক লম্বা হয়ে যা। এটুক লম্বা হয়ে গেছে, জেরা আইন 2 হাত, তা 2 হাত যদি লম্বা হয়, তো ওই এক হাতের গ্যাপ পুরি আর এক হাত বেরিয়ে গেছে না? এবার সামনের দিকে এক হাত আগায় গেছে। ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা না রায় তাকবীর করে, তোমাদের সালিশ যেটা ওইটাই আমরা মানিয়ে নিলাম, যে ওই দিক যদি একটু আগায় বেশি যেয়ে থাকে, তাহলে তারে আল্লাহ ক্ষমা করে দেবে, তার জানটা ইল্লিনে নেওয়া হবে। বাস, জান্নাতের ফেরেশতারা জিতে গেছে। আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়েছে। বাদদিল সাইয়্যাতি হাসানাত, তার গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দাও। আল্লাহু আকবার। এর মানে হলো রহমাতে আকবাহানা মিজুয়াদ, আল্লাহ এভাবে ক্ষমার দরজা খোলা রাখছে। নবী পাককে আল্লাহ বলেন, বাশশিরু উম্মতকে সুসংবাদ দাও। সুসংবাদ দিলে হাজার হাজার কোটি কোটি গুনাহগার, তারা মনের মধ্যে সাহস আসবে, জি আল্লাহ ইস্তেগফার পড়লে যেহেতু আল্লাহ ক্ষমা করে দেয়, ক্ষমা চাইলে যেহেতু ক্ষমা করে দেয়, কাজে আমার ক্ষমা চাওয়াই উচিত। আর দেরি করব না, ক্ষমা চাবো কবে? আজকে রাত্রে এখান থেকে উঠে যায় বিছানায় শোয়ার সময় হাদিসে আছে ভাবে ডান কাতে শুইয়া, এই ডান হাতটা গালের নিচে দিয়ে কানের নিচে দিয়ে ডান কাতে শুয়ে অন্তর থেকে যদি পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, একেবারে খালেস অন্তর থেকে এই আস্তাগফিরুল্লাহ কিন্তু মুখে এলো, তওবা বুঝানোর জন্য একটা ভাষা তৈরি করা হয়েছে। মূলত তওবা হলো অন্তরের তওবা। পাক্কা সিদ্ধান্ত মনে মনে যে দাড়ি কাটতেছেন সে নিয়ত করবেন, আর জীবনে দাড়ি কাটবো না। কারণ একটু আগে হুজুর বলে গেছে, তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন যেমন হবে, মরণটা তোমার তেমন হবে। আর মরণ যে চেহারায় হবে, হাসরের মাঠে উঠাও সেই চেহারায় হবে। রহমাতে আলম নবী মুসলমান পুরুষদেরকে দাড়ি ছাড়া গ্রান্ট করবে না। কাজেই কিয়ামতের ময়দানে আমি দাড়িবিহীন নবী পাকের কাছে গেলে আমারে তো হাউজে কাউসার দেবে না, আমার নামে সার্টিফিকেটে সই করবে না, সুপারিশের সার্টিফিকেটে। এই জন্য আজকে রাত্রে অন্তর থেকে তওবা করেন, আমি আর জীবনে কোনোদিন দাড়িতে খুর আর কেচি লাগাবো না। সুদখোর যারা আছেন সুদের থেকে তওবা করেন, পাক্কা সিদ্ধান্ত নেন, আর আমি জিন্দেগিতে সুদ খাবো না। কারণ আর রিবা সাবউনা জুজআ, আমাদের আর রিবা সাবউনা জুজআ, সুদ খাইলে এবং দিলে সুদের মধ্যে, তার মানে সুদ খালে এবং দিলে, শুধু খানেওয়ালা না, সুদ খাইলে এবং দিলে উভয়ের জন্য 70 প্রকার গুনাহ। ফাআলাহা, সবচাইতে বড় গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে, এটা কি মোমেন না কাফের? একটু বলেন, মোমেন না কাফের? কাফেররা ছাড়া আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে না। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়েছিল, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নমরুদ সব নবীদের বিপক্ষে যুদ্ধ করেছে। আর যারা এই নবী রাসূল আর আল্লাহর বিপক্ষে যুদ্ধ করে, তারা টিকতে পারে নাই, দুনিয়ায় তো ধ্বংস হইছেই, আখিরাত তাদের অন্ধকার। কাজেই যারা সুদে কারবার করে, নবী পাক বলেন 70 প্রকারের গুনার ভিতরে নাম্বার 1 গুনাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এরপরে মাঝে আর 68টার নাম বলে নাই, হাদিসের মধ্যে 68টার নাম বলে নাই।
70 নম্বরেরটা 69 পর্যন্ত নাম বলে নাই, মাঝের 68 বাদ শুরুটা আর শেষটা বলছেন। শুরুটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা, আর 70 নম্বরের গুনাহটা হলো সবচাইতে ছোট গুনাহ। এই 70 প্রকারের গুনার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ান কি হার রজুলু উম্মা, কোন পুরুষ যদি তার মাকে বিয়ে করে। নাউজুবিল্লাহ বলা পর্যন্ত শেষ, আবার কাল সকালেতে শুরু করে দেবেন সুদী কারবার। আর কে কতক্ষণ বেঁচে থাকবো এটা মোটেই বলা যায় না। আমার চেয়ে অনেক বয়সী বুড়ো মানুষ রয়েছে, আমার মাই বেঁচে আছে। আমি আমার মার 8 নম্বর সন্তান, আমার বড় বোনের বড় ছেলে আর আমি এক বয়সী। তা আমার মা এখনো আছে বেঁচে। গত 2 সপ্তাহ আগে শুক্রবার একদিন মা বলতেছে যে, আমি মার কাছে বলতে গেছি, মা আমি জুমার নামাজ পড়াইতে যাচ্ছি, দোয়া করেন। তো মা কয় আজকে শুক্রবার, চেতনা নাই, হুশ নেই। বলে জি মা আজকে শুক্রবার। কয় তোমরা আমার আগের থেকে বলবা না, আমি একটু সূরা কাহাফটা পড়তাম। বসতেও পারে না, শুয়েই থাকে। তো বললাম যে তাই পারলে পড়বেন কিভাবে, কোরআন শরীফ দেবো? কয় না, মুখস্থ পড়বো। তো পড়েন। আমার সামনে মা 1 পৃষ্ঠা সূরা কাহাফের থেকে পড়লেন, পড়ে বললেন যে হয়েছে? আমি কই জি মা হয়েছে। আল্লাহু আকবার। তো মাও বেঁচে আছে, আরো অনেকে বেঁচে আছে, কিন্তু এটা কোনো নিয়ম না যে মা বেঁচে থাকবে, মা মরবে, তারপরে আমি মরব, তারপরে আমার ছেলে মেয়ে মরবে। এটা কিন্তু নিয়ম না। আসার জন্য এইটা নিয়ম, আগে মা আসতে হবে, তারপরে আমরা, তারপরে আমাদের ছেলে মেয়ে। কিন্তু যাওয়ার জন্য মা থেকে যাবে, আমিও চলে যেতে পারি যে কোনো সময়। সময় অল্প, সময়ের ভিতরে কিছু সুসংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নবী। অন্যান্য নবীদের নামও কোরআন শরীফে আসছে, আমাদের নবীর নামও আসছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। সরাসরি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাম আসছে, কিন্তু ডাক দেন নাই ইয়া মুহাম্মদ, কোনো জায়গা পাবেন না। কিন্তু কোরআন শরীফে অন্যান্য যে সকল নবীরা আসছেন, নবীদের নাম আসছে, তাদের অনেকেরই নাম ধরে আল্লাহ ডাক দিয়েছে। ইয়া ইয়াহইয়া খুজিল কিতাবা বিকুওয়া, ইয়াহইয়া আলাইহিস সালামের ডাক দিয়েছে। ইয়া মূসা, ইয়া ঈসা, এভাবে নাম ধরে ধরে ডেকেছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকতে পারতেন। আল্লাহর চাইতে তার সম্মানী কেউ নেই। নবীও তো আল্লাহর সৃষ্টি, নবী আল্লাহর সৃষ্টি। এমন তো না যে আল্লাহ যেভাবে, আল্লাহর উৎপত্তি, আল্লাহর অস্তিত্ব যেভাবে, নবীর অস্তিত্ব সেভাবে। তাই কাজেই সমান সমান হওয়ার কারণে একে অপরকে শ্রদ্ধা দেখাইতে যে নাম ধরে ডাকা ঠিক না, এরকম না। আল্লাহ ছাড়া বাকি সবই তো আল্লাহর সৃষ্টি। কাজেই নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক নাম ধরে ডাক দিলে দিতে পারতেন, কিন্তু আদরে, ভালোবাসায়, মহব্বতে বা সম্মান প্রদর্শনার্থে আল্লাহ কখনো নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দেন নাই। হুজুরের লোকাব উপাধি ধরে ডাক দিয়েছেন। ইয়াসিন বলা হয়, ইয়াসিনও আল্লাহ নবীর লোকাব, আল্লাহ নবীর উপাধি। তো নবীকে আল্লাহ তাআলা নবী বলেই ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যাহা প্রেরণ করা হয়েছে উম্মতের কাছে পৌঁছিয়ে দেন। বাল্লিগ। ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবীরও অনেক উপাধি। বলা হয় কোন কোন রিওয়ায়াতে এরকম পাওয়া যায় যে আল্লাহ পাকের যেমন 99টা নাম আমাদের সামনে প্রকাশ করেছেন, আল্লাহর নাম কিন্তু 99টা না। এদিক খেয়াল করেন, আল্লাহর নাম 99টা না, 99টা নাম আল্লাহর ইসমে জাত, আল্লাহ শব্দ বাদে বাকি আর রহমান, আর রহিম, খালেক, মালেক, জব্বার, সত্তার, গফফার, এই নামগুলো আল্লাহর সিফাতি নাম, গুণগত নাম। তো আমাদের কাছে আল্লাহ প্রকাশ করেছেন 99টা, বাকি আল্লাহ 99 গুণের মধ্যে সীমাবদ্ধ না। আল্লাহকে যদি 99টা গুণের মধ্যে সীমাবদ্ধ করি তাহলে আল্লাহ সসীম হয়ে যায়, আল্লাহ সীমাবদ্ধ হয়ে যায়। আল্লাহ কোনো কিছুতে সীমাবদ্ধ না, আল্লাহ অসীম, অসংখ্য গুণের অধিকারী। তার মধ্যে আমাদের সামনে পেশ করেছেন 99টা। কথা কি বোঝা গেছে? তো বলা হয় যে আল্লাহ পাক যেমন 99টা নাম, গুণগত নাম প্রকাশ করেছেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামেরও ওই রকম 99টা গুণগত নাম, সিফাতি নাম, বৈশিষ্ট্যগত নাম। তার মধ্যে একটা নবী। ইন্না আরসালনাকা শাহিদ, আপনাকে পাঠিয়েছি মানব জাতির পক্ষে বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য।
কিয়ামতের ময়দানে আপনি যেভাবে সাক্ষী দিবেন সেভাবে আমি বিচার করব। দুনিয়ার বিচার পদ্ধতিও যেমন, হাসরের মাঠের বিচার পদ্ধতিও তেমন হবে। কথা বোঝেন? এই রাস্তায় দিয়ে আমাদের গোপালগঞ্জ জজ কোর্টের প্রধান বিচারপতি, প্রধান জজ, দায়রা জজ যিনি, উনি হেঁটে যাচ্ছেন। এর ভিতরে রামচন্দ্রপুর, এই রওশনপুরের দুই যুবক পিটাপিটি গন্ডগোল বাঁধাইছে। একজনে একেবারে জজের সামনে লাঠি দিয়ে আর একজনের মাথা একেবারেতে ফাটাই ফেলাইছে, জায়গায় ডেট, মারা গেছে। এই জজের সামনে এখানেই পিটাইয়া তার মাথা ফাটায় তাকে ডেট করে ফেলাইছে। এর কারণে কি জজ ওই আরেকটা যে পিটাইছে তারে কি ওই জায়গায় দাঁড়াইয়া ফাঁসির রায় দিয়ে যায়? বোঝেন নাই? জায়গায় দাঁড়ায় বিচার করে যায়। অথবা জজ কি তার ড্রাইভারে বলে, এই ধর আসামি পেয়ে গেছে হাতের মাথায়, বিচার তো আমারই করতে হবে না কয়দিন পরে, তো এখনই ধরে নিয়ে যাই, তাকে জজ নেয়? জজ ওইটা দেখে চলে গেছে। জজ জানে যে কিচ্ছা আমার কাছেই যাবে, এ ঘটনা আমার কাছে যাবে। এবার জজের কাছে কয়েকদিন পর ওই দিনে দিনই কেস চলে গেছে, বা জজ এবার আসামিও উপস্থিত, স্পট অ্যারেস্ট, সাথে সাথে পুলিশ ছিল, জজের সাথে পুলিশ। এই পুলিশ পাঠাই জজ পরবর্তীতে ধরাই নিয়েছেন। ধরাই নেওয়ার পরে নিয়মতান্ত্রিকভাবে কোর্টে হাজির হইতে হবে। কোর্টে জেরা হবে, উভয় পক্ষের উকিল দাঁড়াবে, ঠিক না? যদি হত্যাকারীর পক্ষের উকিল ভালো ধারালো জবান দারাজ হয়, আর সে যদি কায়দা বায়দা করে বুঝাই দিতে পারে জজরে যে এই হত্যাকারী নিরপরাধী, তাহলে চোখের সামনে, জজের সামনে সে পিটাই মারছে, তারপরও ওকে রায় দিতে বাধ্য হবে বেকসুর খালাস। উকিলই যদি সুন্দর করে বুঝাই দিতে পারে, ঠিক না? অথচ জজ চোখের সামনে দেখছে যে আমার সামনে এইটি ওরে পিটাই মারছে, কিন্তু সেইভাবে বিচার হবে না। উকিল যেভাবে বলবে, হাসরের মাঠে বিচারটা এরকমই হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে সাক্ষী দিবেন উম্মতের পক্ষে বিপক্ষে, বিচার আল্লাহ সেভাবে করবে। অথচ যে উম্মত যেখানে, যে বান্দা যেখানে যা করতেছে, সবগুলো আল্লাহ জজ, হাকিম, আল্লাহ মহাবিচারপতি, আল্লাহ দেখতেছে কিনা, আল্লাহ শাহেদ, আল্লাহ হাজের, আল্লাহ নাজের। যুবকরা, তোমরা ওই পাট বাগানে বসে যে গাঁজা খাও, পাট বাগান, পাটের গোনাস লিবারা, গাঁজা খার কাছারির নাম কি? পাট বাগান। গাজার কাছারির নাম পাট বাগান। এবা গাজার বিক্রি, আমার বাড়ির পূব দাজ্যে প্রায় 1-1.5 মাইল পাট বাগান। তো এই যে পাটের সময় তোমার রস থাকে না, সেই সময় দুটি গাই আছে, ওর জন্য ঘাস কাটতে যাই এই কুষ্টা বাগানে। যাইয়ে মাঝে মাঝে দেখি জায়গায় জায়গায় ওই পাটের মধ্যে খোলা খানিক খানিক জায়গায় হাইতেই মারা জায়গা, যেখানে পাশ জ্বালাই না, ওই জায়গায় ঘষা ঘষা ভাব, আর ওই সিগারেটের খাপ, ছোট ছোট বোতল, এইগুলো ফেলানো দেই। তো কিষেনকে জিজ্ঞেস করি, এগুলো কি এ জায়গা? কৌটা আপনি বুঝবেন না। আমি ছোট মানুষ, ওটা বুঝবো না। আমি কারণ বস্তি আমার বাকি নেই, যে চুয়ো চুয়ো টক টক গেরান আসতেছে, এই জায়গা মালের আড্ডা হয়। তো ওই পাট বাগানে, খেত খামারে, যেখানে আগানে বাগানে জঙ্গলে ঘরের ভিতরে পলায় পলায় যে অন্যায় অপরাধ করি, এগুলো আল্লাহ দেখে কি দেখে না? দেখা অনুযায়ী আল্লাহ তাআলা বিচার করবে না, ও জায়গায় আল্লাহ পাক সাক্ষী ব্যবহার করবেন। সাক্ষী হিসেবে কাকে? নবীকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান, আপনাকে সত্য সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করেছি। সাক্ষী দিবেন, যা বিচার হবে তা। নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি কাদের পক্ষে বিপক্ষে সাক্ষী দিব? আল্লাহ বললেন, আদম থেকে নিয়ে আপনি পর্যন্ত, আপনি থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে আর আসবে, সকলের পক্ষে বিপক্ষে আপনি সাক্ষী দিবেন। মুসা আলাইহিস সালামের পক্ষে দিবেন, ফিরআউনের বিপক্ষে দিবেন, সাদ্দাদের পক্ষে বিপক্ষে দিবেন, হুদ আলাইহিস সালামের পক্ষে দিবেন, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিবেন, আপনি নমরুদের বিপক্ষে সাক্ষী দিবেন। এমন করে আপনার পিছনে যারা চলে গেছে তাদের সাক্ষী, সামনে যারা আসবে তাদেরও সাক্ষী দিবেন। হুজুর বললেন, আল্লাহ সাক্ষী দিতে তো সামনে স্পটে উপস্থিত থাকা লাগে, পিছনে যারা চলে গেছে সে সময় তো ছিলাম না, সামনে যারা আমি ইন্তেকালের পরে আসবে আর তারা অন্যায় করবে, এ সময় তো আমি থাকবো না। যেগুলো আমি সরাসরি দেখিনি সে জায়গায় সপক্ষে বিপক্ষে কিভাবে বলবো? তারা যদি বিরোধিতা করে, হে মুহাম্মদ তুমি তো আমাদের সময় ছিলে না, তুমি আমাদের পক্ষে বিপক্ষে কিভাবে বলো? আল্লাহ পাক বললেন, বন্ধু আপনাকে একটা কম্পিউটার দেয়া হবে, যেই কম্পিউটারের ভিতরে আমার সৃষ্টির শুরু থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত সব তার মধ্যে লেখা আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন
হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। ওই কম্পিউটারটার নাম হলো কোরআনে কারীম। ওর মধ্যে ইব্রাহিম নমরুদের কিস্সাও আছে, মুসা ফিরাউনের কিস্সাও আছে, নূহ আলাইহিস সালাম ও তার বংশের মানুষের সবার কিস্সা আছে। পিছনে যা চলে গেছে সব আছে, সামনে যা আসবে তাও সব কোরআনের মধ্যে আছে। আপনি শুধু সফটওয়্যার চেঞ্জ করবেন আর একটা দেখে বলবেন, তারা কেউ অস্বীকার করতে পারবে না, কারণ আমার কম্পিউটার সম্পর্কে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে চুলচেরা পরিমাণ সন্দেহ ধরে বলেন আছে। আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে একটা আয়াত আছে, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস ফাফসাহু। যখন তোমাদেরকে বলা হয়, আল্লাহ পাক বলেন কোরআনের মধ্যে, যখন তোমার বলছি, দেখেন কি আজীব এক কারবার। নবী আলাইহিস সালামের সময় তো মাঠে জায়গার অভাব ছিল না, ছিল মদিনার খোলা মাঠ, প্যান্ডেল ম্যান্ডেল ছিল না, বাউন্ডারি ছিল না, যে যদ্দূর বইতে পারে। কাজেই ও জায়গা মানুষ টানি বসানোর দরকার ছিল না। নবী আলাইহিস সালাম জানতেন না, আল্লাহ পাক জানাই দিছে কিয়ামতের আগে মানুষ বেশি হবে, বিশেষ করে বাংলাদেশে জন্মের পরিমাণ মানুষ হবে। যে কোনো জায়গা মাহফিল মিলাইলে মাহফিলের প্যান্ডেলে জায়গা হবে না। আর ওই সময় যদি বক্তারা বাংলায় ডাকে, পাবলিক আসতে চাইবে না। কোরআন শরীফের আয়াতের কাছে শ্রোতারা দুর্বল। একটা কোরআন শরীফের আয়াত পড়ে যদি ডাক দেওয়া হয়, তখন সব মানুষ সামনের দিকে আগায় বসবে, জায়গা করে দিবে। তাই সামনে ভবিষ্যতের 1000 বছর পরে যে প্রয়োজন হবে, এমন একটা আয়াত কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়ে বলেন, ওয়াইযা কিলা লাকুম তাফাসসাহু বিল মাজালিস। যখন তোমাদেরকে কেউ বলে ভাই মজলিসের মধ্যে জায়গা হচ্ছে না, একটু আগায় গায়ে চেপে চেপে বসে একটু জায়গা করে দেন, ফাফসাহু, তাহলে তুমি দেরি করো না, জায়গা করে দাও, জায়গা করে দাও। এবার যদি বান্দা বলে, আল্লাহ আমি সেই সন্ধ্যের সময় এসে ভালো জায়গা, কি সুন্দর আমার সাদা লুঙ্গি দিয়ে গইছে, পরিষ্কার করে সুন্দর করে বসে আছি, শীতের সময় ঠান্ডা জায়গা গরম বানাই বইছি, আমি এখন এই গরম জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে ফাঁকা ঠান্ডা জায়গায় যাব, আমি এই লসটা করব, আমার লাভ আছে কি কও? এর বিনিময়ে কি দিবা? তাহলে যদি পছন্দ হয়, তুমি যা দিবা তা যদি পছন্দ হয়, তাহলে জায়গা ছাড়বো। আল্লাহ কাইয়াফসাহিল্লাহু লাকুম, তুমি এই জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আসো, আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দেবে। আল্লাহু আকবার। আয়াতটা পড়া পর্যন্ত শেষ না, এর আমলও দরকার আছে। আমলের দরকার থাকলে একটু আগে বসেন। যদি রামচন্দ্রপুর, এমনি তো রামচন্দ্রপুর ঠেলি ঠুলি আমরা রওশনপুর বানাইছি, রামচন্দ্র টাউর বাড়ির নাম। এই গ্রামের জায়গার দাম অবশ্যই জান্নাতের জায়গার চাইতে একটু হলেও কম। কতক্ষণ? জান্নাতের জায়গার দাম বেশি না রামচন্দ্রপুরের জায়গার দাম বেশি? জান্নাতের জায়গার দাম বেশি। শতকে কত টাকা বেশি তা আমার জানা নাই। এতটুক বলতে পারি, সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব মিলাইয়া জান্নাতের মধ্যে কতটুক জায়গা, জান্নাতীদের হাতে লাঠি থাকবে, ছড়ি থাকবে, মুক্তার ছড়ি থাকবে। এই ছড়িটা লাঠিটা খাড়াভাবে রাখলে ওই লাঠির নিচে যতটুক জায়গা দখল করে, অতটুক জায়গার দাম সারা দুনিয়াকে কয়েকবার বিক্রি করলেও হবে না। কাজেই একটা সিট ছেড়ে দিয়ে আসলে কমপক্ষে অতটুক জায়গা যদি জান্নাতের মধ্যে পেয়ে যান, তাহলে বিশাল ইনকাম। পাশাপাশি ইকরামের নিয়ত করেন যে আমি আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, এর নাম হলো ইকরামের নিয়ত। আর ইকরাম সম্পর্কে আছে, যদি ন্যূনতম ছোট থেকে ছোট একটু ইকরামও তুমি করো, তাহলে 10 বছর এতেকাব করার নেকি দান করা হবে। তাহলে ইকরামের নিয়ত পাশা ঘষে আগায় বসলেই 10 বছর এতেকাবের নেকি পাওয়া যাবে। আল্লাহ আমাদের নসিব করে, বলেন আমিন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান, আপনি সত্য সাক্ষী হিসেবে কিয়ামতের ময়দানে উঠবেন। আপনার আগেও পরেও নগতে যারা আছে উভয় সম্পর্কে, 3 দলের সম্পর্কে যা বলবেন, বলা অনুযায়ী আল্লাহ পাক ফয়সালা দিবে। বলবেন কি দেখে? কোরআনে কারিম দেখে। যেই কোরআন সম্পর্কে কেউ কোনোদিন সন্দেহ করে টিকতে পারে নাই, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার প্রাণপ্রিয় মুসলমান বাপ ও ভাইয়েরা,
আমাদের মধ্যেই সংশয় বোধ করে মরার পরে আবার কি হবে, হাসর আবার কি, বুঝি দুনিয়ায় আসছি আগেও কেমন ছিলাম তা জানা নাই, আর এর পরে ওইরকমই হবে, কিছুই হবে না, যা আছে আপাতত আছে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই পর্যন্ত আমাদের শেষ মনে করি। ওয়াল্লাহি আল্লাহর কসম এ পর্যন্ত শেষ না। আমার আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মানুষ মাটি দেওয়ার সময় আমরা দোয়াটা পড়ি কি পড়ি না? কি বলছেন জানেন? মিনহা খলাকনাকুম, আল্লাহ বলেন হে মানুষ তোমাকে আমি এই মাটি থেকে বানাইছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমারে মাটির মধ্যে আমি ফিরে এনেই ছাড়বো। আলা ইয়াসা কিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি গরআ মারাত রাবরি বর আসমা আকিবাত জিরে জমি গরদিনহা। 100 তলা দালান বানায় যদি তার মাথার উপরে সিরুম বানায় বসবাস করো, ও জায়গাও মরণ আছে, আজরাইল তো অত উপরে উঠতে পারে না। 100 তলা দালান কি একটু একটু পারে? 500 তলা দালান হইলে উঠতে পারে। চাঁদে গেলেও আজরাইল সে জায়গা চেনে, মঙ্গল গ্রহ আজরাইল চেনে, চেনে কি চেনে না? সব জায়গা চেনে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সীসা ঢালা প্রাচীর বানায় তার মধ্যে একটা সিন্দুক বানায় যদি বসবাস করেন, সে জায়গাও সময় মতো আজরাইল পৌঁছে যায়। পাহাড়, পাথরের পাহাড় খনন করে গুহা বানায় বসবাস করবেন, ও জায়গাও আজরাইল চিনে ফেলে। একদিন হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈশা আছে। ইতিমধ্যে চতুর্থ আসমানে বসবাসকারী একজন ফেরেশতা আল্লাহ পাকের কাছে অনুমতি চাইলেন, রব্বি আনজিরনি ইন্নী আরা ইদ্রিস, আল্লাহ তুমি আমাকে একটু সুযোগ দাও, অনুমতি দাও, আয় আল্লাহ আমি একটু ইদ্রিস নবীর সাথে দেখা করতে যাব। আল্লাহ কয় ঠিক আছে যাও। ইদ্রিস নবী হলেন হযরত আদম আলাইহিস সালাম, এরপরে শীস আলাইহিস সালাম, এরপরে মাহলাইল আলাইহিস সালাম, এরপরে ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামেরও আগে প্রথম 3, 4, 5 জনের মধ্যে একজন নবী। উনার কাছে যে আসমানি কিতাব এসেছিল, উম্মতকে এমন করে ক্লাসের মতো বসাইয়া ক্লাস করাইতেন। আরবিতে ক্লাসকে বলে দর্স, উনি দর্স দিতেন, বিদায় দর্সের থেকে ইদ্রিস ওনার নাম রাখা হয়েছে। দুনিয়ায় সর্বপ্রথম ক্লাসের মাধ্যমে লেখাপড়া শুরু করাইছেন ইদ্রিস আলাইহিস সালাম। ফেরেশতা বললেন আল্লাহ, ইদ্রিস নবীর একটা কর্ম আমার কানে আসছে, শুনেছি উনি উম্মতরে নাকি ক্লাসের মাধ্যমে লেখাপড়া করায়। ওনার এই কার্যক্রমটা আমার ভালো লাগছে, একটু দেখতে যেতে চাই। আল্লাহ পাক অনুমতি দিলেন, ফেরেশতা চলে আসছেন। আয়েশা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ ইদ্রিস কাইফা হালুকা, ওগো আল্লাহর নবী ইদ্রিস কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ মানান্তা, আপনি কে? অ কাইফা হালুকা, আপনি কেমন আছেন? ফেরেশতা জবাব দিলেন আনা মালাইকাতুল্লাহ আইশু ফি তাবকাতির রাবিআ ফিস সামা, আমি আসমানের 4th আসমানে বসবাস করি, আমার অন্য কোনো কাম নাই, আমি সৃষ্টি থেকে একটা সিজদায় পড়েছিলাম। আমার দাঁড়ানোর অনুমতি ছিল না, রুকু দেওয়ার দায়িত্ব আমার ছিল না, বসার অনুমতি ছিল না। সৃষ্টির পর থেকে আমি এক সিজদায় এ পর্যন্ত আছি। সিজদায় রত অবস্থায় শুনেছি আপনার কার্যক্রম, আমার ভালো লাগছে, মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে দেখা করতে আসি। আপনার সব দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন জায়গায় যাই, মাদ্রাসায় যাই, রাস্তাঘাট এত খারাপ, যাইতে বড় কষ্ট হয়, কিন্তু ভিতরে যে দেখি পরিবেশটা বড় সুন্দর। মাদ্রাসার লেখাপড়া অত্যন্ত, মাদ্রাসার ছেলেপেলেগুলো পরিপাটি, ঘর বাড়িগুলো খুব সুন্দর, সুগোছালো, দেখা দিলটা ঠান্ডা হয়ে যায়। হযরত ফেরেশতা বলতেছেন ইদ্রিস আলাইহিস সালামকে, আপনার ক্লাস সিস্টেম দেখে আমার দিলটা ঠান্ডা হয়ে গেছে, খুশি হয়ে গেছি। এবার ইদ্রিস নবী বলেন, ও ভাই ফেরেশতা, তুমি আমাকে দেখে খুশি হয়ে গেছো, তুমি কি, তোমার কাছে আমার 2টা প্রস্তাব, তুমি কি আমাকে খুশি করতে পারো? কয় বলেন আপনার প্রস্তাব 2টা কি? কয় 1 নম্বর প্রস্তাব, জীবন ভরে সূর্য পূর্বাকাশ থেকে উঠতে দেখি আর পশ্চিম আকাশে ডুবতে দেখি, কিন্তু ওঠে কোন জায়গা থেকে, ডোবে কোন জায়গায়, এইটা একটু দেখার বড় শখ। আমার কাছে তো বিমান, রকেটার দামি দ্রুতগামী কোনো যানবাহন নাই, আমি বুড়ো মানুষ, এই 2টা জায়গা দেখবো কিভাবে? তুমি কি একটু আমাকে কোলে করে, যে কোনোভাবে কাঁধে কাহে কোলে করে ওই 2টা জায়গা দেখাইতে পারবা? ফেরেশতা বললেন জি ইনশাআল্লাহ পারবো। ফেরেশতারা তাশাক্কালু আশকালি মুখতালিফা, বিভিন্ন রূপ ধারণ করতে পারে, বড় বডি বানাইয়া পিঠে চড়াইয়া উড়াল দিয়ে চলে যেতে পারে। জি ইনশাআল্লাহ পারবো। আর একটা কি? আর একটা হলে একটু শুনে আসবেন।
একটু জেনে এসে বলবেন আমার কাছে, মাতা আমুতু, আমি কবে মরব? আপনিও ফেরেশতা, আজরাইলও ফেরেশতা। আজরাইল আলাইহিস সালামের কাছে যে খাতাটা দেখে আসবেন, আর খাতা দেখে আইসা বলবেন যে আপনার অমুক তারিখে মৃত্যু হবে। আমি তার আগের থেকে একটু প্রিপারেশন নেব, একটু প্রস্তুতি নেব। নবী হিসেবে তো 24 ঘন্টায় প্রস্তুত, এরপরও বেশি বেশি ইবাদত করে আমি আখিরাতমুখী হয়ে যাব। ফেরেশতা বললেন, ইনশাআল্লাহ চেষ্টা করব, দেখি কতদূর পারি। আল্লাহু আকবার। ওই ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে বগলের ভিতরে নিয়া সূর্য উদয় অস্ত ফিরু ইয়ালাইন, চর্ম চোখে যেটা দেখা যায় যে সাগরের মধ্যে দিয়ে সূর্য উঠতেছে, ও পাশে আর বসত বাড়ি নাই, আবার এপাশে সাগরের মধ্যে ডুবে এপাশে আর বসত বাড়ি নাই, দুইটা জায়গা দেখাইছে। দেখানোর পরে চিন্তা করলেন, আমি আজরাইলের কাছে খবর শুনে এসে ওনার কাছে বলবো। কি বলতে কি বলে আজরাইল জানা নাই, ওনার বিশ্বাস হতেও পারে নাও হতে পারে। তার চাইতে আমার ডানার মধ্যে বগলের মধ্যে লুকানো থাক, আমি সারিয়ে রাখবো, আজরাইল দেখবে না। আজরাইল যেখানে আছে সেখানে যে আমি তার কাছে শুনে খাতা দেখব, আর আজরাইল বলবে আর উনি নিজ কানে শুনবে, সেইটাই সবচেয়ে ভালো হবে। আজরাইল আলাইহিস সালাম তখন ছিলেন দ্বিতীয় আসমানে। ফেরেশতা ইদ্রিস আলাইহিস সালামকে বগলের মধ্যে আটকায়া দ্বিতীয় আসমানে যে আজরাইলের সামনে যায় বলতে, আসসালামু আলাইকুম ইয়া মালাকাল মউত, কাইফা হালুক? ভাই আজরাইল ফেরেশতা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, ভালো আছি। একটু খাতা দেখবেন, মাতায় আমুত ইদ্রিস, ইদ্রিস নবী কবে মরবে খাতাটা একটু দে, তারিখটা কন। উনি আমারে দায়িত্ব দিয়েছে, ওনার মরার ডেটটা জানতে পারলি কয়দিন আগে, তো একটু ভালোই রে বেশি ইবাদত করবে। আজরাইল আলাইহিস সালাম খাতা না দেখা, ডেট টেট না দেখা ওই ফেরেশতারে দোয়া দিচ্ছে, আতালাল্লাহু উমরাক ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক ওয়া কাররাবাকাল্লাহু কুরবাতান হাসানা। আল্লাহ তোমাকে বেশি নৈকট্য লাভ করার তৌফিক দিক, বেশি বেশি ইবাদত করে আল্লাহর মকবুল হওয়ার তৌফিক দান করুন। আজরাইল ওই ফেরেশতারে দোয়া দিচ্ছে। ফেরেশতা বলে, ভাই জিজ্ঞেস করলাম কি, আর আপনি কন কি? কয়, ভাই দোয়া না করে উপায় নাই, আমি ঘড়ির দিকে বসে রয়েছি, আল্লাহ আমারে অর্ডার করছে ইদ্রিস নবীর জান কবজা করবা, ইদ্রিস নবীর জান কবজা করবা বেলা এই কয়টার সময় দ্বিতীয় আসমানে এই জায়গায় বসে। আমার দায়িত্ব তো মানুষ মারা, আমার দায়িত্ব তো টিকিট কাটিয়া বিমানে উঠে দেওয়ার দায়িত্ব আমার না। তোমার টাকা যে তুমি গাড়িতে টিকিট কাটবা, তুমি চলে যাবা গুনাপাড়া পার হয়ে, এরপরে আর একটা ট্রাকে ধাক্কা মারবে, ওই সময় মারার দায়িত্ব আমার। তোমার এই জায়গাতে পয়সা দিয়ে আমারও পর্যন্ত নেওয়ার দায়িত্ব না। আজরাইল বলেন, ইদ্রিস নবীর এই দ্বিতীয় আসমানে আনার দায়িত্ব আমার না, কিন্তু আমার হলো মারার দায়িত্ব। আমি চিন্তায় ছিলাম কে আমার এই জায়গার সময় মতো আইনে দেবে। ও ভাই, তুমি যখনই নিয়ে আসছো, তুমি সালাম দেওয়ার আগে ঘড়িতে মিলে দেখি টাইম হয়ে গেছে, তোমার বগলের মধ্যে আমি ইদ্রিসের জানটা নিয়ে নিছি। ফেরেশতা টেরও পাইনি। ফেরেশতা বগল উস করে দেখে ইদ্রিস আলাইহিস সালাম বগলের মধ্যে ইন্তেকাল। এবার ফেরেশতা বলে, আল্লাহু আকবার, কাদেরে কুদরতুদারি হারচে খাহি আকুনি, মুর্দারা তো জানে বখশি জিন্দারা বে জাকুনি, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা। সীসা ঢালা প্রাচীরের মধ্যে থাকো, আর যত উপরে যাও না কেন, তোমার মরণ অবধারিত, মরতেই সকলকে হবে কি হবে না। দ্বিতীয় আসমানে যায় ইদ্রিস আলাইহিস সালাম বাঁচতে পারে নাই। অনেকে বাঁচার জন্য, চিকিৎসার জন্য লন্ডন যায়, ওই লন্ডনের থেকে মরে বাড়ি আসে। কতক্ষণ চিকিৎসার জন্য, বাঁচার জন্য ইন্ডিয়া যায়, মাদ্রাজ যায়, চেন্নাই যায়, বোম্বে যায়, সে জায়গা থেকে মরে প্যাকেট হয়ে বাড়ি আসে। আরে যে জায়গা মরণ আছে সেখানে যাইতেই হবে। দচিজা দমিরা কাসার জোরে জোর, একে যাবো দানা দেগার খাকে ঘর। কুলাঙ্গার পোলাপান খাইতে বসিয়া, এদানিং তো মোবাইল হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আদায় করবো না, নাউজুবিল্লাহ, বুঝতে পারি। ভাত খায় আর মোবাইল দেয় পাগলের মতো। পাগলে জানি একা একা হাসে, আবার ফ্যান ফ্যান এখানে কান্দিয়ে দেয়। ভাত খাচ্ছে, তার মধ্যে এই যে চোখ দিয়ে বাইয়ে পানি পড়তেছে, কি জন্য একটা ঘটছে ওর মধ্যে। আবার কিছুক্ষণ পরে খায় আর খিলখিল করে হাসিতেছে, এক করে ভাতে বেসম যাই মরার কায়দা। ওর মধ্যে যেন ভালো কি দেখছে আর কি। এক ওক্তের ভাত খাতি আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা লাগায় কুলাঙ্গার ফুলাপান। আজকে না হে মুহি গিলতিছে, মোবাইলের দিক চায় না, দমাদম গিলতিছে। মাত্র 5 মিনিটের মধ্যে খাইয়া বাইরের থেকে হরেন দেশে, ওই হরেনের আওয়াজ শুনে প্লেট থুয়ে দে দৌড়।
যাইয়া মোটর সাইকেলে উঠছে, টান দিয়ে উঠে নিয়ে গেছে বিশ্ব রোডে উঠার সাথে সাথে ট্রাকে আইসে মাইরা দিছে। আর দুইটাই জায়গায় শেষ। মা গলা জড়ায় ধরে কান্দে, কয় বাবা অন্যদিন 1 ঘন্টা ধরে খাইতি, আজকে খাওয়ার সময় যদি সেই 1 ঘন্টা সময় লাগাতি তাহলে ওই ট্রাকটা চলে যেত, তাহলে ওই ট্রাকের সাথে তোর গাই লাগতো না, তুই জন্মের মরা মরতি না। আল্লাহ কয় সময় মতো ওই জায়গা যাইতেই হবে বিদায়, আজকে নাকে মুখে 5 মিনিটের মধ্যে খাইয়ে দৌড় শুরু হয়ে গেছে। ওই জায়গা নেছে কে? আজরাইল ডেকে নেছে। কে নেছে? আজরাইল ডেকে নেছে। আজরাইল না, আজরাইল ডেকে নেছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যে জায়গায় থাকো না কেন মরতে হবে। মিনহা খলাকনাকুম, মাটি থেকে বানাইছি। ওয়াফিহা নুঈদুকুম, আবার মাটির মধ্যে এনেই ছাড়বো। আরে মাটির মধ্যে যা পর্যন্ত যদি শেষ হতো, আমার দিক মাটি পর্যন্ত, মাটিতে যা পর্যন্ত যদি শেষ হইতো, আমি সব যুবকরে পরামর্শ দিতাম, তোমরা কনসার্ট করবা, তোমরা গান গাবা, প্রেম প্রীতি যা আছে সব করবা, সারা পৃথিবীর গাঁজা বা ফেন্সিলের হিরোইন মাদক যা আছে সব সংগ্রহ করবা, তোমরাও খাবা, আমাকেও দাওয়াত দেবে, একসাথে বসে আড্ডা করে মদ গাঁজা বা খাবো, জেনা ব্যভিচার যত সুন্দরী মহিলা আছে সব জোগাড় করো, আমরা পাইকারি দরে করতে চালে থাকবো। কারণ মরা পর্যন্ত শেষ, মরার পরে তার কোনো ঝামেলা নাই। মুশকিল হলো ঝামেলা শুরু হবে মরার পরে। এই জন্য এগুলো করতে পারতেছি না, লেগাম ধরা আছে উপরে। আমি নাহানুখরিজুকুম তারাতান নুখরা, আল্লাহ পাক কত নরমালে ডাক দেবে না হাসরের মাঠে। খেয়াল করেন আয়াতের ভাবে কি বুঝলাম। কিয়ামতের মাঠে আল্লাহকে এভাবে বলবে, কেডা কোন জায়গা মরছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না, সেই 15-20 হাজার 1 লাখ বছর ধরে মরছিস, এটা এক জায়গা খুঁজে পাচ্ছি না, তোরা একটু উঠিয়ায় যে তোর সাথে একটা হিসেব নিকেশ আছে। এইরকম ডাক দেবে নাকি? কেউ জাপানে মরছিস, কেউ আমেরিকা মরছিস, কেউ সুন্দরবনে মরছিস, কেউ সাগরে মরছিস, কেউ আগুনি পুড়ে মরছিস, কেউ গার্মেন্টসের মধ্যে, আমি তো তালাশি করি পাচ্ছি না। আল্লাহ এরকম বিপদে পড়বে। আল্লাহ কায় এভাবে তেলাইয়ে ডাক দেব না যে উঠে আসে একটু হিসাব নিকেশ, নুখরিজুকুম, আমি বের করে ছাড়বো। কোন জায়গা থাকবি পালাইয়া, থাকার কায়দা আছে। আমি নাহানুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাকে বের করেই ছাড়বো। কাজী আমার জিন্দেগির যেখানে যা করবো সব হিসাব হইতে তালে আছে। আল্লাহু আকবার। কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ও যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, শুধু গতানুগতিক বয়ান শুনেন না বাপ, একটু পায়ে ধরি, একটু ভিতরে ঢোকেন, একটু ওয়াজের মধ্যে ঢোকেন। কি বলি? আল্লাহ পাক বলেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষ যে যা করে আর যে যা বলে, যত নির্জনে আর যত গোপনে করো আর বলো না কেন, সব কিছু আমি ফেরেশতার মাধ্যমে লেখাই। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা তোমার 2 কাঁধে বসে লেখে। হে সুন্দরী যুবতী মহিলা, রাতের 2টা-1টার সময় কার সাথে তুমি গুনগুন করে কথা বলো? হে যুবক, কম্বলের নিচে মুড়ি দিয়ে তুমি ফেসবুক, ইউটিউবের মধ্যে কি দেখো, গুগল সার্চ দিয়ে কি বের করে দেখো, সবগুলো কিন্তু ফেরেশতারা অডিও ভিডিও করে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, গোয়েন্দা ফেরেশতা কাদের উপরে বসা আছে, তোমার একটা মুহূর্ত ছাড়তেছে না, সব লেখা রাখে। কোন জায়গায়? আল্লাহ কাবা কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, আলজামনা মানে ঝুলাই রাখি, লটকাইয়া রাখি, তায়ের মানে তার আমলনামা, ফি উনুকিহি তার গর্দানে, যার তার গলায় তাবিজ বানায় ঝুলাই দিয়ে যায়। এগুলো কি হবে? নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, হাসরের মাঠে আমি তোমাদেরকে আমলনামা দেখানোর আগে আমার তো জানা আছে কে কি অন্যায় করেছো, একটা করে জিজ্ঞাসা করব। যখন তুমি জিজ্ঞাসার পরে জবাব দিতে যাবা, জবাব দিবা তুমি উল্টো পাল্টা, এ আজনাবটা কাজা, এই গুনাহ করছিস, চিনি নিয়ে গুনাহ। এ মদ খাইছিস, মদ কি আল্লাহ মানে আবাল শাস্তি যাবে আর কি। জেনা করছিস, কারণ জেনার নাম শুনছি কিন্তু আমি বুঝি না। আল্লাহ কা নাকতিমু আলা আফওয়াহিক, সিটার বাটপার মিথ্যে কথা বলতেছি, তোর জবান বন্ধ করে দেব। নাকতিমু আলা আফওয়াহিক, তোর জবান বন্ধ করে দেব। আমি আফওয়াহিক বলছি,
কোরআন শরীফে বলে নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। আল্লাহ পাক বলবেন তোর জবান বন্ধ করে দেব, যেহেতু জিহ্বাতে মিথ্যে কথা বলিস, ঘুষের কারবার করছিস কিন্তু স্বীকার করিস না, সুদে কারবার করছিস স্বীকার করিস না, জিনার আলোচনা করছিস স্বীকার করিস না, জিনা করেছিস স্বীকার করিস না, মদ গাঁজা খাইছিস স্বীকার করিস না, নামাজ পড়িস নাই স্বীকার করিস না, হাজারো অন্যায় করেছিস, সব মিথ্যে কথা বলতেছিস, আজকে তোর মুখ বন্ধ করে দেব। অতাসাদু আরজুলুহুম অতাসাদু নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম অতাসাদু আরজুলুহুম। দুইটা কথা আছে এখানে, হাতে আর পায়ে সাক্ষী দেবে, হাতে আর পায়ে সাক্ষী দেবে। মূল কথা হলো প্রত্যেকটা অঙ্গ, যে অঙ্গ যে গুনাহ করছেন সেই অঙ্গে সাক্ষী দেবে। আহা, খেয়াল করো না যুবক, পাগলামি করো না, টান আসবে, তুমি একটু ভাবলে যথেষ্ট। এই আখিরাত যদি নাই হবে, 2.5-3 লক্ষ নবী রাসূল একই কথা কিভাবে বললেন? লক্ষ লক্ষ উলামায়ে কিরাম, সাহাবায়ে কিরাম আখিরাতকে বিশ্বাস করে পাগল, আখিরাতের জন্য তারা হয়রান। আর যারা আখিরাতের জন্য তৈরি হয়েছে তাদের মরণও দেখো, মরার সময় তাদের চেহারা দেখো, মরার পরে তাদের চেহারা দেখো। আর যারা আখিরাত থেকে বিমুখ, কাফের মুশরিক বেঈমান, মরার পরে তাদের চেহারাও দেখো। আল্লাহ বলা নামাজি দিনদার মানুষের মরার পরে চেহারাটা যেন কাঁচা হলুদের মতো ফর্সা হইয়া যায়। কথা কন, চেহারার ভিতরে নূর চমকায়। আল্লাহু আকবার। আর বেঈমান যারা, তাদের মরার পরে চেহারাটা বিকৃত হয়ে যায়, নষ্ট হয়ে যায়। বহুত দেখছি ফর্সা ফর্সা মানুষ, চেহারা দুনিয়ায় বেঁচে থাকতে কত সুন্দর ছিল, মরার পরে চেহারাটা নষ্ট হয়ে গেছে, কারণ তারা আখিরাতে বিশ্বাস করে না। একটু ভয় পায় অন্তরে নাও, একটু ভয় পাও, একটু অন্তরে নাও। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলবেন তোর জবান বন্ধ করে দেব, এবার অঙ্গে সাক্ষী দেবে। জি আল্লাহ, সারা রাত আমি চক্ষুকে দিয়া ফেসবুক, ইউটিউব আর টেলিভিশন দেখছে, আল্লাহ আমার এই কানের মধ্যে খিল লাগাই দিয়া, শোয়ার সময় কানে খিল লাগাই দিয়া মুমতাজ, মনির খান, আলমগীরের গান আর যত আজে বাজে গান শুনছে আর পচা দরবার শুনছে, আমি কান সাক্ষী। আয় আল্লাহ, আমি বেরেন সাক্ষী, আমি বেরেনও মাথায় সাক্ষী দেই। আল্লাহ, আমি জবান সাক্ষী, এই জবান দিয়ে কথা বলছে, আমি বলতে চাই না, জোর করে আমার দে বলাইছে অমুক অমুক জায়গা প্রেমের আলাপ। আল্লাহ, আমি হাত সাক্ষী, কত টাকা যে সুদে টাকায় হাত দিয়ে গুনছি, কত টাকা যে হাত দিয়ে ঘুষের টাকা গুনছি, তার ঠিক নাই। পায়ে বলবে আল্লাহ আমি যাইতে চাই নাই, পায়ে ফুলা হয়েছে, বিষ ফুলা হয়েছে, আমি হাঁটতে পারি না, তারপর আমার জোর করে ঠেলে চার দোকানে এনেছে। রাত 2টে 3টে 4টে পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় মেসি আর নেইমারের ফুটবল খেলা দেখাইছে, আমি দাঁড়াতে পারি নিয়ে, সিট পাইনি, আমার এই পার জবরদস্তিকে আমি সাক্ষী। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জীবন ভরে যা কামাই করেছো, আল্লাহর কোরআনে কি মিথ্যে কথা বলে? জোরে বলেন মিথ্যে বলে, আরেকবার বলেন মিথ্যে বলে। অবশ্যই এগুলো সব বাস্তবায়ন হবে। বিশ্বাস না হয় ফাসাউফা তারা ইদান কাশাবাল গুবারো আবারাসুন তাহতা রিজলিকা আমহামারো। অন্ধকার কেটে গেলে বসবেন, ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। অন্ধকারে তর্ক লাগাইছেন, আমি ঘোড়ার পিঠে তুই গাধার পিঠে, আমি ঘোড়ার পিঠে তুই গাধার পিঠে। মুরব্বী কয় না রে বাবা, যে জায়গা যাবি যা, এর মাত্র 2 ঘন্টা পরে বেলা উঠবে, বেলা উঠার পরে দেখতে পারবি কে ঘোড়ার পিঠে আর কে গাধার পিঠে। চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে মর্দমারা সারবাসার খাবেদা গাছতে বেদারা কেউ জাহা। আল্লামা ফরিদউদ্দিন আত্মার রহমাতুল্লাহ আলাইহি বলেন, যতক্ষণ পর্যন্ত দুনিয়ায় বেঁচে আছেন অতক্ষণ ঘুমের মধ্যে আছেন, কবরে যাওয়ার পরে ঘুম ভাঙবে আর সব দেখতে পারবেন। ঘুম ভাঙবে কবরে যাওয়ার পরে, মুনকার নেকির আসবে, মুনকার নেকির সামনে আইসা জিজ্ঞেস করবে মার রব্বুকা, আমাদের ফেরেশতা দেইখা পাগল হয়ে যাবা। আর যদি ইমানদার হয় ফেরেশতাকে বন্ধু মনে হবে, আর তার প্রশ্নের জবাব দেবেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান। আর সে আজিমের মালিক ডেকে বলবে আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দারে জান্নাতের পোশাক পরাইয়া দাও, আমার বান্দারে জান্নাতের বেড বিছানা বিছাই দাও, আর তার কবরে জান্নাতের দরজা খুইলা দাও। আল্লাহু আকবার। পক্ষান্তরে জবাব দিতে পারবে না। আল্লাহ বলবেন আলবিসুহু মিনান নার, আগুনের জামা গায়ে দেয় দে, ওয়াফরিশুহু মিনান নার, আগুনের বেড বিছানা বানাইয়া দে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের সাথে একটা দরজা খুইলা দে, ফায়ুফতা, খুলে দেওয়া হবে। আর শোলা মেরে মেরে আগুন আসবে, যাকে যাকে বিষাক্ত সাপ আসবে, ওই সাপের একটা কামড়ে একটা দংশনে কত বিষ। 1 ফোঁটা বিষ যদি জমিনের উপরে ছেড়ে দেওয়া হইতো, সারা পৃথিবীর উর্বর শক্তি শেষ হয়ে যাইতো, পুরো জমিন
জমিন ধ্বংস হয়ে যাতে এক ফোঁটা বিষে, আল্লাহর কসম ওই বিষে বেনামাজিকে ধ্বংস করবে, বেনামাজিকে বেঈমানকে ধ্বংস করবে। একটু বিশ্বাস করে একিন করে, একটু একিন তৈরি হয়ে যাক। এরপরে যখন দেখবেন অঙ্গ প্রত্যঙ্গে আপনার বিপক্ষে সাক্ষী দিচ্ছে, এরপরে আবার আল্লাহ জবান খুলে দেবে, বলো তোমার এই অঙ্গে কি মিথ্যে কথা বলছে? আপনি বলবেন আল্লাহ অঙ্গ এদেরই আনন্দ দেওয়ার জন্যই তো আমি সবগুলো করেছিলাম, আজকে সবই আমার শত্রু। কতক্ষণ চুল রে এত মশান যে কাটছেন, চুলই সাক্ষী দেবে আল্লাহ আমারে ও মেসি কাটিং কাটছে, আমারে জেলোনেস্কি কাটিং কাটছে, আমারে ওই কি কয় উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের নাম কি, কিং জং নাকি, এই কিম কাটিং দেয় না, কুত্তো চুলা দিয়ে মাথার উপরে সাইডে রাখছে, এই চুলই কবে যে আমার এরকম কাটছে। তখন আপনি বললেন ও চুল যা করছিলাম তো তোর মশানের জন্য করছিলাম, ও চোখ তোরে যে এতটা দেখাইলাম তোর আনন্দের জন্যে, এ নখ তোরে যে লম্বা লম্বা করে রাখছিলাম মেহেদি দিয়ে সাজাই তো তোরে ঢক দেওয়ার জন্যে, আজকে তোরা আমার বিপক্ষে। এরা সবাই মিথ্যে কথা কয়, আল্লাহ এরা সবাই আমার মিথ্যে কথা কয়। আল্লাহ কয় আর তোমার সাথে ঝগড়া হবে না, এবার ইকরা কিতাবাকা, তোমার কিতাব খুলিয়ে দেওয়া আছে না নাই? কি কিতাব? বুখারী শরীফ, ওই আমল নামা যেখানে গলায় ঝুলিয়ে রাখছে। কোরআনের কথা বলছি ভাই, কোরআন বলছি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা, ওই গলায় যে তাবিজ ঝুলানো ছিল এটা খুলে দিয়ে বলবে ইকরা পড় কিতাবাকা, তোর কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাব নিকেশের জন্য তোর ওইখানে যথেষ্ট, আমার সাথে আমার তোর সাথে ঝগড়া করা লাগবে না। দেখ আছে না নাই? আপনি এবার খুলে দেখবেন ওই কিতাব লেখা কিন্তু আরবিতে। কিসি লেখা? ইংরেজি পড়লে কাজ হবে না, আরবিতে। কয় যে পড়তেও পারবো না, পড়বো না, আরবি পড়া শিখিনি তো ওই জন্যই। আরবি শিখলি না পড়া লাগবে, আমি তো পড়তেই পারি না। সব মরার পরে ভাষা সব আরবি হয়ে যাবে, আপনার কোনো বক্তব্যে ভর্তি হওয়া লাগবে না, কোনো মাদ্রাসায় যাওয়া লাগবে না, সবার ভাষা কি হবে? আরবি। আল্লাহ বলে ইকরা পড়ো, পড়ে দেখবেন স্বীকার করতে বাধ্য হবেন, বলবেন লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। নিজে দেখে বলবেন ও সুবহানাল্লাহ, এ ছোট বড় একের খুদিয়ে খুদিয়ে গুনাহ সব লেখা, কোন জায়গায় টিয়ার কি করছি তাও লিখে থুইছে, একটু ভুল লেখে নেই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, এই লেখার ভিতরে আল্লাহ সুলসিরা পরিমাণ জুলুম করে নাই। এরপরে আর কথা বলার উপায় থাকবে না। আপনি তখন বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, আল্লাহু আকবার চিৎকার মেরে বলবেন রব্বানা আখরিজনা মিনহা ফাইনুদনা ফাইন্না যালিমুন। আল্লাহ অন্যায় করেছি, জুলুম করেছি, আর একটা বার পাঠিয়ে দাও, যদি পুনরায় সেই অন্যায়গুলো আবার করি, যে বিচার করবা কোনো কথা বলবো না, তুমি যে জালেম সাব্যস্ত করে আমাদেরকে যে বিচার করবা আর একটা বার সুযোগ দাও, অনলি একটা বার, মাররাতান ওয়াহিদা, একটা বার সুযোগ দাও। আল্লাহ পাক বলবেন ইকসাউ ফিহা, ইকসাউ ফিহা, থাক পড়ে থাকের ভিতরে, ইকসাউ অপমানজনক অবস্থায় পড়ে থাক, ওয়ালা তুকাল্লিমুন, বিশেষ করে আমার সাথে কথা হবে না। ও ভাই একটু খেয়াল, আল্লাহকে আমার সাথে কথা হবে না। হাসরের মাঠে যদি আল্লাহর সাথে কথা বলার সুযোগ না থাকে, কোন ফেরেশতারে ঘুষ দিয়ে কাজ হবে? ফেরেশতারা ঘুষ খায়, ফেরেশতারা বাংলাদেশের অফিসারকে মতো ঘুষ খায়, ওরা ঘুষ খায় না। আর ঘুষ দেবেন টাকাই বা পাবেন কোন জায়গায়? আল্লাহু আকবার, ও জায়গা কোনো ঘুষের কারবার নাই, ডাইরেক্ট আল্লাহ যা ফয়সালা করবে তাই। আল্লাহ কানা মালিক ইয়াউমিদ্দিন, আজকের দিনের বিচারপতি আমি, সেকেন্ড কোনো আপিল কোর্ট নাই, সেকেন্ড কোনো আপিল কোর্ট নাই। এই কোর্টের থেকে বিচার পছন্দ হয় না আর এক কোর্টে আপিল করবা, অমন কোনো কোর্ট নাই, একমাত্র কোর্ট হাইকোর্ট আমার কোর্ট। ফেরেশতারা তোমাদের কোনো উপকার করতে পারবে না। আল্লাহু আকবার চিৎকার মেরে বলবেন, আল্লাহ বলবেন ইকসাউ বিহা ওয়ালা তুকাল্লিমুন, আর কথা হবে না। আলাম ইয়াতিকুম নাযির, কথার বাচন ভঙ্গি এরকম, আলাম ইয়াতিকুম নাযির, শাট আপ, এ তোদের কাছে কি বক্তারা যায়নি? ভীতি প্রদর্শক যায়নি? আলেম উলামা যায় নাই? নবী রাসূল যায় নাই? তাবলীগ ওয়ালারা যায় নাই? মসজিদে জুমার দিন বয়ান হয় নাই? আলাম ইয়াতিকুম নাযির বল। আল্লাহর সামনে দাঁড়া, আর তো মিথ্যে কথা বলতে পারবেন না। ক্বালু বালা কাদ জানা নাযির, জি আল্লাহ
এসেছিল, বহুত বক্তারা এসেছিলেন, কত কথা যে কইছে। বালা কাজ্জানা নাদির, তো সমস্যা কি? তো শুনিস নাই কা? কয় ফাকাজ্জাবনা, এদিক ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। এই বক্তাদেরকে আমরা মিথ্যা তহমাত দিয়েছি, তাদের উপরে মিথ্যারোপ করেছি, বলছি এরা সব মিথ্যে কথা কয়, মৌলবীরা খালি মিথ্যে কথা কয়। এই আমাদের সাথে একটু দ্বন্দ্ব আছে, মাইক পাইলে রাগেতে মাঠ জ্বালিয়ে দেয়। আসলে আল্লাহ এগুলো কই নেই, মা নাযালাল্লাহু মিন শাই, এই কথাগুলো আল্লাহ নাজিল করে নাই, মৌলবীরা বানায় বানায় কয়। এই সেদিন যা কবেন তাই কোরআন শরীফে আছে, তাই আমি শুধু মালে রিপ্লাই করতেছি। ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। কি বলবো সেদিন? আপনি বলবেন আল্লাহ আমি এই কথাগুলো বিশ্বাস করি নাই, আর মনে করছি যে আল্লাহ তুমি নাজিল করো নাই, মৌলবীরা বানায় বানায় কয়। কাজেই এখন সব রব্বানা আবসারনা ওয়া সামিনা, সব দেখতেছি, সব শুনতেছি, কিচ্ছু বাকি নাই। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান, আরেকটা বার চাঁদ দাও, নেক আমল করে আসবো। আল্লাহ পাক বলেন কাল্লা, আর হবে না, আর হবে না, আর হবে না। সময় আর কিন্তু পাবেন না, সময় আর পাবেন না। কাজেই এক্ষুনি প্রস্তুতি নিতে হবে। একটু বলেন রাজি আছেন? রেডি হন তো ভাই, ভালো হবে, দেখবেন ভালো হবে। নবী পাককে আল্লাহ পাক বলেন, হে নবী ইন্না আরসালনাকা শাহিদান, আপনাকে এই জাতীয় সব কথার সাক্ষী দেওয়ার জন্য আমি সেদিন ব্যবহার করব, আপনি সত্য সাক্ষী হবেন। আর একটা কি? মুবাশশির। এবার দুইটা কথা বলে শেষ করে দেব। মুবাশশিরা ওয়া নাদিরা, আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য পাঠাইছি, আবার সাথে ভয়ও দেবেন। এদিকে খেয়াল করেন, সুসংবাদও দেবেন, ভয়ও দেবেন। এক সাইডে বিশাল বড় গুনাহগার, তারে যদি ওই গুনার উপরে আরো ভয় দেওয়া হয়, তখন কিন্তু সে একেবারে নষ্ট হয়ে যায়, যেহেতু তার আর কোনো উপায় নাই। কাজে উপায় যেহেতু নাই, তা আকাম যা করতেই থাই, করতেছিলাম যা করতে থাকি। বনি ইসরাইলের একটা ওকে বুখারী শরীফের মধ্যে আছে, হুজুরও জানে, হুজুর সাক্ষী দিবেন। আল্লাহ বনি ইসরাইলের এক লোক 99 জনরে হত্যা করছে। কয়জন? 99 জন। এর ভিতরে বনি ইসরাইলের এক বক্তা এভাবে বয়ান করতেছে, সেবাবুল মুসলিমে ফুসুক ওয়া কিতালুহু কুফর। মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ, মানুষকে গালি দেওয়া কবিরা। খেয়াল করেন, এসে গেলে কয়ে যাই, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। একটু মস্ক করেন, মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ। গালি দেন কি হাত দিয়ে, না পাও দিয়ে, না চোখ দিয়ে, না কান দিয়ে? গালি দেয় কি দিয়ে? মুখ দিয়ে। মুখের মালিক কে? সেই মুখ দিয়ে আপনি এমন অকথ্য ভাষা বের করলেন, মুখখানা আল্লাহ প্যারালাইসিস করে দিতে পারে না? পারে না? আল্লাহ, একটু ভয় পান, একটু ভয় পান, গালি দেন কেন? আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ওই লোকটা বনি ইসরাইলের ওই লোক 99টা হত্যা করছে। কয়টা? 99টা হত্যা করছে। এখন সীমা লঙ্ঘন করছে গুনাহ করতে করতে। এই লোকরে যদি এই মুহূর্তে বলা হয় তুমি যা করছো সব শেষ, সেবাবুল মুসলিম হইতে চলে গেছে অন্যদিক। মানুষকে গালি দেওয়া কবিরা গুনাহ, আর কবির গালি দিলে যারা কবিরা গুনাহ রেগুলার করে তাকে আরবিতে বলে ফাসেক। এটা হলো কবিরা গুনাহ। আর কিতালুহু কুফর, মুসলমানকে দুনিয়ার কারণে যদি হত্যা করে বা কোনো গরজে হত্যা করে, তাহলে এটা কুফরি গুনাহ, অর্থাৎ কেমন যেন সে কাফের হয়ে গেছে। এখন এই বয়ান চলতেছে, একজন মানুষ মারলে তাই সে কুফরি গুনাহ করছে। এই বয়ান ওই লোকটার কানে গেছে যাওয়ার পথে যে 99টা হত্যা করছে, তাহলে বোঝেন তার কি অবস্থা। আল্লাহ যখন হিদায়েত দেবে তখন যে কোনো একটা উড়ো কথাই মানুষের মন পরিবর্তন হয়ে যায়। ওই কথাটা কানে আসার সাথে সাথে ওই লোকটার ভিতরে আতঙ্ক সৃষ্টি, উড়ি কমা, একটা মানুষ মারলি বেঈমান হয়ে যায়, আর আমি 99টা মারছি, আল্লাহ আমার কি হবে? এই ভয়তে কাঁপতে পাশে একজন আলেম দাঁড়ানো আছে, তার কাছে যে জিজ্ঞেস করছে, হুজুর এই হুজুর যে ওয়াজ করতেছে এটা কি ঠিক? বলে হ্যাঁ এটা ঠিক। তাহলে আমি তো 99টা হত্যা করছি, আমার কি উপায় হবে? কোন দিক? কয় যে 99টা তোমার কোনো উপায় নাই, জাহান্নামের জন্য রেডি হয়ে যাও। এই কইলে ওই তো মানুষ হত্যাকারী মানুষ, ওদের তো মানুষ মারতে মারতে নিশা হয়ে গেছে। ওই সময় ওর ভিতরে হিট উল্টো হয়ে গেছে। কয় কি যদি 99টা মারার পরে যদি কোনো উপায় আমার নাই থাকে, তাহলে আর 99টা মাইয়ে বাংঠা রাখবো, কার তোরে দিয়ে শোয়া পুরোই। এই কইয়ে হাতে দাও ছিল মারিয়ে দিয়েছে, ওইটারও মাইয়ে 100 পুরোই ফেলাইছে, 100 পুড়িয়ে গেছে। এখন 100 পুরানোর পরে ফিরে আবার নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে, আল্লাহ কি কাজটা করলাম, কি 99টার গুনাহ বয়ে নিতে পারবো না, আবার রাগে আরেকটা মারলাম, কি করলাম কি, আমি তো কি করব। এর ভিতরে কিছু দূরে আর একজন দাঁড়ানো,
তার কাছে গেছে, যে বলতেছে হুজুর ঘটনাতে এই গোটা ফেলাইছি। হুজুর ওই দেখতেছি 100 নম্বরটা মারামারি, হুজুর দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। ওই হুজুরের কাছে যে বলতে, হুজুর এইভাবে ওই 100 নম্বরও পুরোই ফেলাইছি, আমার কি কোনো উপায় আছে? হুজুর বাস্তবের উপায় বলুক অথবা ভয়ে ভয়ে বলুক, যে যদি কই যে না তোমার কোনো উপায় নেই, তাহলে না কয়ে ফিরে নতুন 100 শুরু করি তোমার দিয়ে। যে কোনো কারণে হুজুর কইছে যে আহা লা তাহজান ওয়ালা তাখাফ, ভয় পেন না, টেনশন করেন না, অবশ্যই আল্লাহ কামুল হাকিমিন রহমানুর রহিম, আল্লাহর এক নাম গফফার, আল্লাহর এক নাম গফুর, আল্লাহ রহিম রহমান, তার রহমতের দরজা বিশালভাবে খোলা, ক্ষমার দরজা খোলা, আপনি চিন্তা করেন না। আপনি আপনার ব্যবস্থা আছে, চলে যান বাইতুল মুকাদ্দাস, ও জায়গা আল্লাহর এক বুজুর্গ আছে, ওই বুজুর্গ আল্লাহর বুজুর্গ, যার জন্য দোয়া করে আল্লাহ তার জন্য দোয়া কবুল করে। ওনার কাছে গেলে আপনি যদি আপনার জন্য যদি তওবার দোয়া করে তাহলে আল্লাহ কবুল করে ফেলতে পারে, ক্ষমার দোয়া করলে। রওনা দেশে, রওনা দিয়ে কত দূর আগাইলে এর মধ্যে আজরাইল হাজির, মালাকুল মউত এসে সময় দেয়নি, বাইতুল মুকাদ্দাসে ঢুকতে দেয়নি, তার খানিক দূরই থাকতে জানটা নিয়ে গেছে। জানটা বের করে নেয় ফেরেস্তারা, কিন্তু ইল্লিন আর সিজ্জিনে নেওয়ার জন্য আলাদা ফেরেস্তা থাকে। আজরাইল হাতের থেকে উনরা নিয়ে দুই জায়গা যায়, ইমানদারের রুহুটা ইল্লিনে জমা দেয়, আর বেঈমানদের রুহু সিজ্জিনে জমা দেয়। তো দুই দলেরই ফেরেস্তা চলে আসছে। আইসে এক ইল্লিনের ফেরেস্তারা বলতেছে, আজরাইল জানটা দাও, আমরা ইল্লিনে জমা দেবো। জাহান্নামের ফেরেস্তারা কয়, কোনো কথাবার্তা না শুনে ধরিয়ে জান নিয়ে ইল্লিনি যাবেন, ও 100 মানুষ মারছে, ওর কি কোনো বিচার আচার হবে না? কয় জান্নাতের ফেরেস্তারা কয়, আরে ও তো তওবা করা নিয়ত করে ওই বাড়ির দিকে মাপ চাওয়ার জন্য যাচ্ছে, ওই নিয়ত করা মানে ও ক্ষমা চেয়ে ফেলাইছে, তওবা হয়ে গেছে। এন্ড ওই জাহান্নামের ফেরেস্তারা কয় যে ওই সমস্ত আগ বাড়িয়ে কথা কবেন না, ওই 100টা মানুষ মারলো, তার কোনো ফয়সালা না, আর ওই বাড়ির দিকে আটা দিচ্ছে, সব মাপ, ভালো একটা সালিশ হোক তারপরে। সালিশ কিরা করবে? এই দুই দলে যখন গ্যাঞ্জাম বেঁধে গেছে, আল্লাহ কামুল হাকিমিন ফয়সালা দিয়েছে, এই ফেরেশতারা ঝগড়া করো না, ই করো, পথ মাপো, যে জায়গাতে রওনা দিয়েছে আর বাইতুল মুকাদ্দাসে পথ মাপো, কট্টু পথ। এই লোক যদি অর্ধেকের সে 1 কদম বাড়িয়ে থাকে তাহলে আমি তার তওবা কবুল করে ফেলাইছি, আর যদি 1 কদম কম থাকে তাহলে তার ওই 100 হত্যার বিচার হবে, আমি তারে মাফ করি নেই। মাপো, জাগা মাপো। জাগা কোন দিক বেশি আর কম এটা আল্লাহ জানে কি না, কিন্তু আল্লাহ ফেরেশতাকে এই সরাসরি বাস্তবেই ফয়সালা করানোর জন্য উনাকে দিয়ে মাপাচ্ছে। মাপতি মাপতি অনুমান যে যাওয়ার রাস্তা একটু কম থেকে যায়, সামনে বেশি থেকে যাচ্ছে, 1 হাত বেশি থেকে যাচ্ছে, কটুক 1 হাত সামনে বেশি হয়ে যাচ্ছে। একবার মাপি আইছে, না হবে না, মাপা ভুল হয়েছে, কারণ আমিনই তো মাঝে মাঝে ভুল করে। আমাদের দেশে আমিনরা আছে না, আমিনকে ফিতের মধ্যে চাকা লাগানো আছে। আজকে জমি এক জায়গায় মাপিয়ে দিয়ে যায়, ফিরে ডাক দিলি 200 টাকা দিলি পারা জমি খানি ছড়ি দাঁড়ায়। আপনাকে দিকে এরম আমিন আছে নাকি জানি, আমাকে দিকে আছে, যথেষ্ট আছে। এর নাম রাখছে আমিন। আমিন মানে কি? আলামিন মানে বিশ্বাসী। কত বড় বিশ্বাসী! এবার 200 টাকায় ফিতে এক জায়গা, পরের বার 200 টাকায় ফিতে আর এক জায়গা। এখন ওই ফেরেশতারা ঝামেলা বাঁধাইছে, এই আমিনের মাপ সহি না, এই ফিল্ড আমিন পাল্টাতে হবে। ফিরে মাপতি যে দেয় যে ওই 1 হাতই কম পড়ে যায়। আল্লাহ পাক তো দেখতেছেন, আল্লাহ কয় আর তুলি, এই যেটুক হাঁটছে এটুক তো খাটো পড়ে গেছে, এইটুক লম্বা হয়ে যাও। যেটুক অতিক্রম করছে এটুক খাটো ছিল, কম ছিল, এইটুক লম্বা হয়ে যা। এটুক লম্বা হয়ে গেছে, জেরা আইন 2 হাত, তা 2 হাত যদি লম্বা হয় তো ওই 1 হাতের গ্যাপ পুরি আর 1 হাত বেরিয়ে গেছে না, এবার সামনের দিকে 1 হাত আগায় গেছে। ফেরেশতারা, জান্নাতের ফেরেশতারা না রায় তাকবীর কয়, তোমাদের সালিশ যেটা ওইটাই আমরা মানিয়ে নিলাম, যে ওই দিক যদি একটু আগায় বেশি যেয়ে থাকে তাহলে তারে আল্লাহ ক্ষমা করে দেবে, তার জানটা ইল্লিনে নেওয়া হবে। বাস, জান্নাতের ফেরেশতারা জিতে গেছে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দিয়েছে। বাদদিল সাইয়্যাতি হাসানাত, তার গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টায় দাও। আল্লাহু আকবার। এর মানে হলো রহমাতে আকবাহানা মিজুয়াদ, আল্লাহ এভাবে ক্ষমার দরজা খোলা রাখছে। নবী পাককে আল্লাহ বলেন, বাশশিরু উম্মতে, সুসংবাদ দাও। সুসংবাদ দিলে হাজার হাজার কোটি কোটি গুনাহগার তারা মনের মধ্যে সাহস আসবে, জি আল্লাহ ইস্তেগফার পড়লে যেহেতু আল্লাহ ক্ষমা করে দেয়, ক্ষমা চাইলে যেহেতু ক্ষমা করে দেয়, কাজে আমার ক্ষমা চাওয়াই উচিত। আর দেরি করব না, ক্ষমা চাবো কবে? আজকে রাত্রে এখান থেকে উঠে যায় বিছানায় শোয়ার সময় হাদিসে আসছে ভাবে ডান কাতে হয়ে শুইয়া, এই ডান হাতটা গালের নিচে দিয়ে কানের নিচে দিয়ে ডান কাতে শুয়ে অন্তর থেকে যদি পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, একেবারে খালেস অন্তর থেকে এই আস্তাগফিরুল্লাহ কিন্তু মুখে এলো, তওবা বুঝানোর জন্য একটা ভাষা তৈরি করা হয়েছে। মূলত তওবা হলো অন্তরের তওবা,
পাক্কা সিদ্ধান্ত মনে মনে যে দাড়ি কাটতেছেন সে নিয়ত করবেন আর জীবনে দাড়ি কাটবো না, কারণ একটু আগে হুজুর বলে গেছে তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন যেমন হবে মরণটা তোমার তেমন হবে, আর মরণ যে চেহারায় হবে হাসরের মাঠে উঠাও সেই চেহারায় হবে। রহমাতে আলম নবী মুসলমান পুরুষদেরকে দাড়ি ছাড়া গ্রান্ট করবে না। কাজেই কিয়ামতের ময়দানে আমি দাড়িবিহীন নবী পাকের কাছে গেলে আমারে তো হাউজে কৌসার দেবে না, আমার নামে সার্টিফিকেটে সই করবে না, সুপারিশের সার্টিফিকেটে। এই জন্য আজকে রাত্রে অন্তর থেকে তওবা করেন, আমি আর জীবনে কোনোদিন দাড়িতে খুর আর কেচি লাগাবো না। সুদখোর যারা আছেন সুদের থেকে তওবা করেন, পাক্কা সিদ্ধান্ত নেন আর আমি জিন্দেগিতে সুদ খাবো না। কারণ আর রিবা সাবউনা জুজআ, আমাদের আর রিবা সাবউনা জুজআ, সুদ খাইলে এবং দিলে সুদের মধ্যে, তার মানে সুদ খালে এবং দিলে, শুধু খানেওয়ালা না, সুদ খাইলে এবং দিলে উভয়ের জন্য 70 প্রকারের গুনাহ। ফাআলাহা, সবচাইতে বড় গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার গুনাহ। আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে, এটা কি মোমেন না কাফের? একটু বলেন, মোমেন না কাফের? কাফেররা ছাড়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করে না। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করতে গিয়েছিল, ফিরাউন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, নমরুদ সব নবীদের বিপক্ষে যুদ্ধ করেছে। আর যারা এই নবী রসুল আর আল্লাহর বিপক্ষে যুদ্ধ করে তারা টিকতে পারে নাই, দুনিয়ায় তো ধ্বংস হয়েছেই, আখেরাত তাদের অন্ধকার। কাজেই যারা সুদে কারবার করে, নবী পাক বলেন 70 প্রকারের গুনার ভিতরে নাম্বার 1 গুনাহ আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা। এরপরে মাঝে আর 68টার নাম বলে নাই, হাদিসের মধ্যে 68টার নাম বলে নাই, 70 নম্বরেরটা 69 পর্যন্ত নাম বলে নাই, মাঝের 68 বাদ শুরুটা শেষটা বলছেন। শুরুটা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা, আর 70 নম্বরের গুনাহটা হলো সবচাইতে ছোট গুনাহ। এই 70 প্রকারের গুনার ভিতরে সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ানকি হার রাজুলু উম্মা, কোন পুরুষ যদি তার মাকে বিয়ে করে। নাউজুবিল্লাহ বলা পর্যন্ত শেষ, আবার কাল সকালেতে শুরু করে দেবেন সুদী কারবার। আল্লাহু আকবার বলার সাথে সাথে করবে কি, খাবে কি করিয়া, এইটা মুখেও বলবেন না, মুখে বললে আপনি বেঈমান হয়ে যাবেন। সুদে কারবারে কোনোভাবে সমর্থন করা যাবে? যদি কোনো কেউ পারেন মাকে বিয়ে করার জন্য জুরআত আর বাহাদুরি করতে, সে রেডি হয়ে যান, সুদে কারবার করবেন। আপনাকে নিয়ে কোনো ফাংশন না আমাদের, আপনারে কোনো ওয়াজ করতে পারবো না। মাকে বিয়ে করার মতো চরিত্রহীন জগতে আমার মনে হয় কেউ নাই। মায়ের সাথে জেনা করা, দুনিয়ার বিভিন্ন জায়গায় জেনা করতে পারেন, কিন্তু সব চাইতে কঠিন হলো মা। আস্তাগফিরুল্লাহ বারবার বলতেও ঘৃণা লাগতেছে, ভয় লাগতেছে, শুধু ভিতরে আতঙ্ক সৃষ্টি করার জন্য বলছি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর কয় টাকায় কয়বার জিনার গুনাহ? আল্লাহ নবী বলেন, আর রিবা বিদিরহামিন কাসিত্তুন ওয়া সালাসিনা জিনিয়া, 1 দিরহাম পরিমাণ সুদ খাইলে অথবা দিলে, খাইলে এবং দিলে, উভয়টা খাইলে এবং দিলে আপন মায়ের সাথে 1 টাকায় 36 বার জিনার গুনাহ লেখা হয়ে যায়। বন্ধুরে, মুখে আস্তাগফিরুল্লাহর কোনো ভ্যালু নাই। আস্তাগফিরুল্লাহ অন্তরে সেট করেন, আমি যাহা করেছি আল্লাহ পাক সুযোগ দিয়েছেন। ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, ছেড়ে দাও সুদের বাকি যেটুক আছে। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও, আরেকবার, যদি তুমি ইমানদার হও তাহলে সুদ খাইতে খাইতে যত দূর আসছো বাস পিছনেরটা চলে গেছে, যাক, আর সামনে সুদের মধ্যে হাত দিও না। ইন কুনতুম মুমিনিন, আর যদি তুমি ইমানদার না হও তাহলে কি বলে, ফা ইল্লাম তাফআল, যদি তুমি এই কাজ না করো, অর্থাৎ সুদে কারবার পরিহার না করো, তাহলে তুমি রেডি হয়ে যাও। ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ হবে, আল্লাহ আল্লাহ রসুল তোমার সাথে যুদ্ধ করবে, রেডি হও। আমার আল্লাহ যুদ্ধ করতে কামান লাগে না, আমার আল্লাহ যুদ্ধ করতে ট্যাঙ্ক সাজোয়া লাগে না, আমার আল্লাহর যুদ্ধ করতে রাইফেল বন্ধু লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বললে এই যুদ্ধ হয়ে যায়, কোন মারি যান তুই পড়ে যা অসুস্থ হ, কোন প্যারালাইসিস, কোন স্ট্রোক, কোন ডায়াবেটিস, একটা রোগের নাম বলে বলবে এইটাই ধর ওইটাই ধর, একে 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 ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক, আলসার, ক্যান্সার, এই প্যারালাইসিস, পঙ্গু পাঙ্গা হয়ে পড়ে থাকবি, দেশকে দেশ দৌড়ে বেড়াবি, কোনো ডাক্তার তোরে চিকিৎসা করতে পারবে না, তোর টাকা দিয়ে তোরে মারা হবে। লাস্টে যাবি অপারেশনের, ডাক্তারের অপারেশন বিল 2.5 লাখ টাকা, ক্যাশ টাকা ডাক্তার আগে হাতে নিয়ে নেছে, এবার স্টাম্পে সই নেছে, তুমিও জায়গা মরলে ডাক্তারের নামে মামলা হবে না। পোজ দেশে যতটুকু কাটার দরকার মাত্র আধা ইঞ্চি বাইরা, এবার রক্তক্ষরণ শুরু হয়েছে, এমন রক্তক্ষরণ ডাক্তার ঠেকাইতে পারে নাই, মাত্র 5 মিনিটের মধ্যে শেষ। টাকা 2.5 লাখ
ডাক্তার আগে নিয়ে নেছে, তার নামে মামলা হবে না, স্টাম্পে সই। তোমার টাকায় দিয়ে আল্লাহ তোমারে মারছে, এর নাম হলো আল্লাহর যুদ্ধ। সুদে টাকা খাইতে খাইতে মোটা হয়ে গেছে অনেক পয়সা, ওই পয়সা দিয়ে মোটরসাইকেল কিনবি, সেই মোটরসাইকেল ট্রাকের তলে যাবে। এটাই হলো তোর টাকা দিয়ে তোরেই মারবে আল্লাহর যুদ্ধ। কতক্ষণ? আজকে থেকে অন্তরের থেকে তওবা করেন। মরিও যদি যাই, ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর আছে না, এগুলো জাগরণী চক্র আছে, গ্রামীণ ব্যাংক আছে, এই সমস্ত সুদের সমিতি যত আছে, এর থেকে হাত গুটাই নিয়ে আসেন বাবা, ওর মধ্যে যাইয়েন না, যাইয়েন না, যাইয়েন না, পায়ে ধরি। আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী উম্মতকে বলে দেন, হে আমার গুনাহগার বান্দা, যারা নিজের নফসের উপরে গুনাহ করেছো, জুলুম করেছো, বিশাল অন্যায় করে ফেলেছো, পাহাড় সমান গুনাহ, কোনো ভয় নাই, আসো আজকে রাত্রে অন্তর থেকে তুমি তওবা করো, আমি আল্লাহ পাক তোমার জীবনে সব গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ বড় মেহেরবান, শুধু ক্ষমা করে দেবেন। আল্লাহ কয়, ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা অন্তর থেকে তওবা করে গুনাহ থেকে ফিরে আসার জন্য, আর ফিরেও আসার সামনে নেক আমল করার জন্য প্রস্তুতি নেয়, আল্লাহ পাক বলেন গুনাহগুলো শুধু ক্ষমাই করে দেব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তার জীবনের সব গুনাহগুলোকে মুছে দিয়ে ওই জায়গা সমপরিমাণ নেকি দিয়ে ভরে দেব। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা, আমার নবী সুসংবাদ দিয়েছেন, বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা কইরা নেকি বানাই দেবে, শর্ত হলো মাত্র একটু তওবা। বলেন কি? সারা জীবন কাম করছেন, একটু তওবা। এখন এই তওবা করার একটা টাইম আছে, খেয়াল করেন, তওবা করার টাইম আছে। 90-95 বছরে বুড়ো নাকের মধ্যে পাইপ দিয়ে সেলাইন খাচ্ছে, এই বুড়োরে তওবা পড়ায়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর ডাকাতি করব না। আল্লাহ কয়, না উঠে যাও, ডাকাতি করিয়াছ, যে হুজুররা পয়সা নিয়ে যাচ্ছে রাস্তায়, না পারতেছি নিয়ে, শক্তি নাই। এখন তওবা কি জন্যে? বলেন না কি জন্যে? শক্তি নাই। কি জন্যে? শক্তি থাকলি এত তাড়াতাড়ি তওবা করতাম না। মেম্বার সাহেব তওবা করছে, আর জীবনে কোনোদিন ভিজিএফ কার্ড বেচিয়ে পঙ্গু ভাতা করতে যাইয়ে, বয়স্ক ভাতা করতে যে টাকা খাবো না। কেন খাবো না? কয়, এবার 6 ভোটে ফেল করছি, এবার 6 ভোটে ফেল করছি, মেম্বারি থেকে ফেল করছে বলে ভিজিএফ কার্ড করতে টাকা খাবা না। তোমারে টাকা দেয় কেডা? মেম্বার রানিং থাকা অবস্থায় যদি তওবা করতে, ওই তওবা ছিল কার্যকারী তওবা। কতক্ষণ? আল্লাহ। পুলিশের চাকরিতে রিটায়ার্ডের পরে আর জীবনে কোনোদিন আসামির কাছ থেকে টাকা খাবো না। কেন খাবো না? কয়, চাকরি ছুটি গেছে, খাওয়ার সুযোগ নেই। এর নাম তওবা। করলে আল্লাহ মাফ করে দিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার, কিন্তু তওবা করার টাইম কখন? তো গুনাহ করার এনার্জি থাকতে, গুনাহ করার সুযোগ থাকতে, সেই সময় তওবা করতে হবে। কতক্ষণ? গুনাহ করার সুযোগ নাই, তৌফিক নাই, শক্তি নাই। আল্লাহ পাক সেই কথা বলে, আমি বলি না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। ওই সকল মানুষের তওবা গ্রান্ট হবে না, ওই সকল মানুষের তওবা নসিবও হবে না, আর যদি মুখে আস্তাগফিরুল্লাহ পড়েও তাও কবুল করা হবে না। তারা কারা? ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, বুঝে বুঝে গুনাহ করতেই তেলেছে, বুঝে বুঝে করে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, ইতিমধ্যে মৃত্যু সজ্জায় এসে গেছে। ক্বালা ইন্নী তুবতুল আন, যখন আর গুনাহ করার এনার্জি নাই, বিছানায় পড়ে গেছে, ধরা পড়ে গেছে, অ্যারেস্ট হয়ে গেছে ফেরেশতার হাতে, সেই সময় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কয়, কাম হবে না, খেলা ফাইনাল, শেষ। ভালো করে মনে রাখুন, রেডি হন। যুবক, তুমি আল্লাহর ওলি হয়ে যাও। শোনা, ও যুবক, তুমি আল্লাহর ওলি হয়ে যাও। আমি গেছি কুমিল্লা এক জায়গা মাহফিলে, কুমিল্লা মাহফিলে মসজিদে বসে রয়েছি, এই দিনের বেলায় চলে গেছি। যাইয়া যুবকরা দলে দলে আসতেছে আমার কাছে, দোয়া সাথী, ম্যাট্রিক পরীক্ষার্থী যুবকরা, তাই মাথা হাত দিয়ে দোয়া হতেছে। এর ভিতরে একটা আইছে, এই টিস্যু পেপারের ব্যাগসের মতো হবে তার মোবাইলটা, একটু
মাজা মনে হয় মুখ দিয়ে ধরা যায়, মাথায় চুল এইরকম ঝাঁকড়া চুল বাউলকে মতো, ওই মোবাইল সহ আমার সাথে মুসাফা করতেছে। হুজুর দোয়া করেন আমি ম্যাট্রিক পরীক্ষা দেব। ওদের দেখি আমার মেজাজ হচ্ছে গরম হয়ে, তুমিও পাস করবা? তুই পাস, তুই ফেলও করতে পারবি না। পাস না করলে তো ফেল করবে, কয়ে দিলাম তুই ফেলও করতে পারবি না। এই বয়সে এত বড় মোবাইল হাতে, তাই সহ হয়েছিস মুসাফা করতে। মাথা গেছে, একটু হুজুর একটু ফু দেন। তোর এই চুলির মধ্যে তো ফুড হয় না। দিচ্ছি দমক, চলে যাচ্ছে। পরে দেখলাম কি এইভাবে চলিয়েই যদি যায়, ও জীবনে কোনোদিন কোনো হুজুরের দুয়ারে আসবে না। ওই যে ভয় পেয়ে গেছে, আর হুজুরকে কাছে গেলে তো ধমক দেবে। এরপরে ওরে ডাক দেয়, এদিকে শোন শোন শোন, ডাইকে কোলের মধ্যে নিয়ে বসাইছে। তোর জন্য আজকে রাত্রে আমি আলাদা করে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব। তাহাজ্জুদে 2 রাকাত তোর জন্য আলাদা পড়বো, দোয়া করব। তোরে আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক দেবে। আমি কয়টা কথা কব, শুনবি? যখন এই কইছি এনকান দিয়ে দিছে। যখন কইছি তোর জন্য আমি একা, তোর আলাদা করে তোর জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব, ওই সময় কান দিয়ে দিছে বুকার মতো। তোর জন্য তোর 3-4টে কথা কব, মানবি? যদি ওয়াদা করিস মানবি, তাহলে দোয়া করব। জি হুজুর বলেন। এক্ষুনি যাই এই 20 চুল কয়টা সেলুনি যাইয়া চাইছিয়ে ফেলবি, পারবি? হাই স্কুলে পড়া ছেলে, ও কি মাথা চাচা পাল্টি? কোলের মধ্যে বসে কাজ, জি হুজুর চাইছে ফেলবো। এই যে তোর যে প্যান্ট পরছিস, পিছন দিয়ে যে 1 বিঘেত বার হয়ে গেছে, মসজিদের মধ্যে বসছিস, ওই ফাঁসা দিয়ে শিয়ের মিয়ের দেখা যাচ্ছে। এই প্যান্ট খুলে তুই পাতলা ঢিলে ডালা লুঙ্গি অথবা পায়জামা পরবি, পারবি? জি হুজুর পারবো। জিন্দেগিতে নায়কের গেঞ্জি গায়ে দিবি না, পাঞ্জামি পরবি, পারবি? জি পারবো। 3 নম্বর, এখন থেকে আর রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়বি, পারবি? জি পারবো। 5 নম্বর হলো, পরীক্ষার পরে যে কয়দিন রেজাল্ট আউট হইতে বাকি থাকে তবলিগে সময় লাগাবি, পারবি? জি হুজুর। তাই যা, আসিস, এগুলো সাইজে গুজে আয়, আমি তোর জন্য আজ রাত্রি দোয়া করব। ও চলে গেছে। 1 ঘন্টার ভিতরে সব পাল্টায় চলে এসে, মাথা চাইছে, পাঞ্জামি কিনিয়ে, টুপি মাথায় দিয়ে, পাগড়ি পরে, পায়জামা পরে চলে এসে। যেহেতু আমি ওয়াদা করছি, ও আমার ওয়াদা খানি করলে তো মানিয়ে নেছে, সত্যি ওর জন্য আমি দোয়া করছি। কেন যেন আমারও ওই দিন চোখ দিয়ে পানি চলে আসে ওর জন্য দোয়া করার সময়, নিজের জন্য অনেক সময় পানি আসে না, কিভাবে যেন মনটা আমারও ভালো হয়ে গেছে। দোয়া করছি, ও পরীক্ষা দিয়ে 3 চিল্লাই চলে গেছে। চিল্লের থেকে আসছে, ওই চিল্লাই থাকতে থাকতে রেজাল্টের খবর পাইছে। ও হলো ফেল করা পাল্টি, ও A- পাইছে। এতে ওর মনে হচ্ছে যেন গোল্ডেন A+ পাইছে। A- হইছে। ও আমারে ফোনে বলতেছে, হুজুর আপনি ওই যে প্রথম যে কইছিলেন না যে তুই ফেলও করবি না, আমি বললাম সেই পার্টি। আল্লাহ আমারে A- রেজাল্ট দিয়েছে, এর সেরেপ আপনার দোয়া। আমি তো তবলিগে 3 চিল্লে দিয়েছি, কলেজে ভর্তি হব না, মাদ্রাসায় ভর্তি হব। পরে আলেম হয়ে গেছে, 12-13 বছর আগের কথা। আমি প্রাণ খুলে তোমাদের যুবক যারা আছো, আমি তোমাদের জন্য দোয়া করব। শোনা, রমজানে আল্লাহ নিলে উমরায় যাব, কাবা ধরে দোয়া করব তোমাদের জন্য। তোমরা একটু সুন্নতি জিন্দেগি তৈরি করো, একটু রেডি হও, দোয়া করবো, আল্লাহর ওলি হয়ে যাবা। সদর সাহেব কিন্তু হাই স্কুল কলেজের ছাত্র, হাই স্কুল কলেজের ছাত্র সদর সাহেব, টুঙ্গিপাড়ার সন্তান। তুমিও সদর সাহেবের নকশে কদমে চলো, দোয়া করব, হুজুর দোয়া করবে, আমরা দোয়া করব, আল্লাহ তোমাদেরকে ওলি বানায় দিক। মস্তানি লেডারি ফিডারি বহু করছো, বহু নেতার পিছনে স্লোগান দিয়ে বেড়াইছো, এখন কোনো অস্তিত্ব নাই। এখন আমাদের পাশা নিয়ে আমাদেরই আমাবস্যে, কথা কোন ঠিক কি ঠিক না? কেউ আমার পাশে নাই, কেউ আমার সামনে নাই। দুনিয়ায় দেখো ভেলাই তুই চলে গেছে, আখেরাতেও ভেলাই তুই চলে যাবে। আমাদের ওই ধান্দা করার দরকার নাই, এখন আমার ধান্দা আমাকে করতে হবে। কথা বলেন? আমলিগ করতেছি, সেটা আমার মনের ব্যাপার, আমার আমলিগ ভালো লাগে আমি করব। বঙ্গবন্ধুর আমলিগ আমারও ভালো লাগে আমি করব, সেটা আমার অন্তরের ব্যাপার। বাকি আমার আখেরাত তো আমাকে তৈরি করতে হবে, ঠিক না? আমলিগ যদি রসুলের উল্টো বলে, আমলিগ যদি রসুলের শরীয়তের উল্টো বলে, তাহলে আমলিগ করব না রসুলের শরীয়ত করব? শরীয়ত করব, ঠিক না? রসুল লিগ করব, আমলিগ করব না। বিএনপি করব, যদি বিএনপি আমার নবীর হুকুমে চলে তাহলে বিএনপি সমর্থন করি, নইলে বিএনপির লাথি মারি। কতক্ষণ আমার ইমান আমলকে ঠিক রেখে তারপর আমার রাজনীতি ভুল করবা না। এই ছোট্ট মাদ্রাসা, রওশনপুর মাদ্রাসা, কয় বছর? 20 বছর হয়ে গেছে। তারপরও মাদ্রাসার ঘর কি খালি একটা নাকি? এই একটা।
আরো হওয়া দরকার। এটা কি বাড়ি নাকি? ও মসজিদ, আমি তো এসে পাইনি। মসজিদ, এই মসজিদের যে ইটির দাঁত বার হয়ে রয়েছে, একটু প্লাস্টার করা দরকার। মাদ্রাসা আর একটু ঘর বাড়ি দরকার। বহু ছাত্র, ঘর হিসেবে মাদ্রাসা ছাত্র বেশি হয়ে গেছে। এই জায়গায় আর একটা ঘরের দরকার। প্রত্যেকে আমাদের যার যার ইনকামের পর বাড়ি ঘর আছে না, আছে না? আমার বাড়ি আমি একা ইনকাম করি, সংসার চালে আলহামদুলিল্লাহ 3 তলা একটা দালান করছি। এরপরে যা কামাই করি মোটা অঙ্ক আমার মাদ্রাসায় চলে যায়, মোটা অঙ্ক মাদ্রাসায় চলে যায়। আপনারাও যার যার ইনকাম দিয়ে বাড়ি ঘর বানাইছেন, বাড়ি বানাইছেন, বিল্ডিং বানাইছেন, ইত্যাদি ইত্যাদি, জায়গা জমি কিনতেছেন। এই প্রত্যেকের আলাদা আলাদা কামাইতে যার যার বাড়ি আছে। আর আমরাই সব কয়জন মানুষ মিলে যদি মাদ্রাসায় একটা ঘর করার ফিকির করি, মাদ্রাসায় সবাই মিলে একটা ঘর করে দেই, আল্লাহর কোরআনের ঘর আখিরাতের জন্য, তাহলে বেশি বেগ পাইতে হবে না। 2 লাখ 5 লাখ টাকা দেওয়া লাগবে না, 10 লাখ টাকা দেওয়া লাগবে না, 1 লাখ টাকাও চাই না। গরিব এলাকায় গ্রাম গায়ের মানুষ 1 লাখ টাকাও চাই না, 50,000ও চাই না। মাত্র 1000 ইট শুরু করব, মাত্র 1000 ইট দেব আল্লাহর কোরআনের ঘরে। যে জায়গা বছরের পর বছর, যুগের পর যুগ ওই আমার ইটের নিচে বসে আল্লাহর কোরআনের কারিমের তিলাওয়াত হবে, আমার ইটের উপরে বসে কোরআন কারিম তিলাওয়াত হবে। আমি কবরে বসে নিয়মিত নেকি পাইতে থাকবো, কবরে বসে নেকি পাইতে থাকবো। নড়বেন না কেউ, কোনো মুরব্বী ছোট বড় কেউ নড়বেন না। হাঁটা দিলে একজনের হাঁটা দেখে আরো 5 জন হাঁটে, পরিবেশটা নষ্ট হয়ে যায়। আমি মাত্র 5-7 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিচ্ছি, বেশিক্ষণ সময় আমি দিতে পারবো না, আমার একটা প্রোগ্রামে চলে যেতে হবে। একটু মহাব্বতের সাথে একজন মানুষ কার ইট আল্লাহ দিনের জন্য কবুল করছে, কার টাকা আল্লাহ কবুল করছে। 1000 ইট, এদিকে দাম কত জানি না, আমাদের ওখানে 10,000 টাকা 10,500 টাকা হলে পাওয়া যায়, এইরকমই দাম। 10 10.5ই ধরলাম, 500 টাকা হুজুররা গাঠিতে দেবে। 1000 ইট দেওয়ার জন্য এক আল্লাহর বান্দা মহব্বতের সাথে হাত জাগাবে। নারায়ে তাকবীর। কি নাম যেন? অ্যাডভোকেট জামাল উদ্দিন সাহেব। ও হাজি সাহেবের কাছে 5000, 1000 কেউ 5000 বলেন আলহামদুলিল্লাহ। আমি তো জানি না, এই ঠকি গেছি আল্লাহ। হাজি সাহেবকে আল্লাহ তাআলা মরার আগে আরো কয়েকবার হজ করার তৌফিক দাও, বলেন আমিন। ওনার এই 5000 ইট দেওয়ার তৌফিক দান করো আল্লাহ। হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। সন্তানদেরও আয়ের উৎস খুলে দাও আল্লাহ। সন্তানদেরকে নেক সন্তান বানায় দাও আল্লাহ। বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, জোরে বলেন আমিন। আরো কেউ থাকলে বলেন, তাহলে আমি আর ওই অঙ্কের মধ্যে থাকলাম না। 2000, 3000, 5000, 1000, যার যেমন তৌফিক আছে একটু বলেন। 2000 দেনেওয়ালা, 1000 দেনেওয়ালা একটু বলেন, দোয়া করব, পরাণ ভরে দোয়া করব। প্রথম দোয়াটাই, প্রথম অঙ্কেই আমরা খুশি হয়ে গেছি। এই খুশিতে খুশি চলতে থাক।